আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আমরা হচ্ছে আজকে আমাদের কোনিক্স যেই ক্লাসটা হবে, আহ, সম্পূর্ণ হচ্ছে আমরা হচ্ছে কোনিক্সটা আজকে ক্লাসে একদম ফাইনাল ভাবে রিভিশন করে ফেলবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো তোমরা হচ্ছে একটু কাইন্ডলি জয়েন করে শেয়ার মেনশন করে দাও। আমরা হচ্ছে কোনিক্সটা 1 ঘন্টার ভিতরে পুরা কোনিক্সটা 2 মার্কস কমন পাবা। আমি আবারও বলতেছি, 2 মার্কস একদম গুনে গুনে 2 মার্কস। আজকের ক্লাসের স্লাইডে যতগুলা ম্যাথ আছে শুধু এই ম্যাথগুলা করবা, এই ম্যাথগুলা করলেই 2টা কমন পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, তো তোমরা একটু শেয়ার মেনশন করে দিও। হ্যাঁ, এই যে অনেকে কমেন্ট করছো ওয়া জেহা মেহজাবিন, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু শেয়ার মেনশন করে দাও যাতে সবাই জয়েন করতে পারে, সবাই যাতে জয়েন করতে পারে, সবাই যাতে জয়েন করতে পারে। হ্যাঁ, একটু শেয়ার মেনশনটা করে দিও, একটু শেয়ার মেনশনটা করে দিও। আমি জাস্ট একটু শেয়ার করে তারপরে এই ক্যামেরার সামনে আসতেছি ইনশাল্লাহ। ওকে, একটু শেয়ার মেনশন করে দাও। আমি জাস্ট একটু শেয়ার মেনশন করেই সামনে আসতেছি ইনশাল্লাহ। তোমরা একটু জাস্ট ক্লাসটা শেয়ার মেনশন করে দিও। আমরা একটা ক্লাসেই কোনিক শেষ করে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে, একটা ক্লাসে আমরা হচ্ছে কোনিকটা শেষ করে ফেলবো। তো তোমরা একটু শেয়ার মেনশন করে দাও, আর একটু যদি পসিবল হয় রিয়াক্ট দিয়ে দিও যাতে সবার টাইম লাইনে ক্লাসটা চলে যায়। হ্যাঁ, তোমরা যার যার জায়গা থেকে একটু রিয়াক্ট দিয়ে দিও যাতে সবার টাইম লাইনেই ক্লাসটা চলে যায়, সবার টাইম লাইনেই ক্লাসটা চলে যায়। ওকে, আমি শেয়ারটা করে দিয়েই সামনে আসতেছি, শেয়ারটা করে দিয়েই সামনে আসতেছি ইনশাল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। তোমরা ভালো আছো সবাই? আর পরীক্ষার 2 দিন আছে, কালকে থেকে কিন্তু আমাদের সাজেশন ক্লাস হবে। ঠিক আছে, কালকে থেকে আমাদের হচ্ছে সাজেশন ক্লাস হবে ইনশাল্লাহ। কালকে থেকে সাজেশন ক্লাসগুলো মিস দিও না, সাজেশন ক্লাসগুলো কালকে থেকে হবে। তোমরা হচ্ছে ক্লাসগুলো মিস দিও না ইনশাল্লাহ। ওকে, আমি শেয়ার করেই সামনে আসতেছি। 1 ঘন্টায় পুরা চ্যাপ্টারটা শেষ করে দিব। জাস্ট 2টা মিনিট সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে, একটু জয়েন করো। ওকে, অলরেডি 300 জনের মতো চলে আসছো। আসলে আজকে সবারই একটু ন্যাশনালের এক্সাম আছে। ন্যাশনালের এক্সাম থাকার কারণে মোটামুটি হচ্ছে আহ, আমরা ক্লাসে হয়তো সবাই লাইভে থাকতে পারবে না, তবে যতজন থাকার সম্ভাবনা, মানে যতজন পারো ক্লাসটা লাইভেই শেষ করে যাও। এবং সাজেশন ক্লাসের ব্যাপারেও আমি আজকে হচ্ছে সাজেশন ক্লাস হচ্ছে আজকেও 2-4টা অধ্যায়, যেমন হচ্ছে আমরা বহুপদীটা পড়ায় দিব ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। মোটামুটি হচ্ছে 300+ চলে আসো। তো আমি দেখো, আবারও আসসালামু আলাইকুম। তো ফ্যাক্ট হইতেছে আজকে যেই ক্লাসটা হবে এটা হইতেছে কোনিক্সের একদম 1 ঘন্টা পড়াবো, 50 মিনিট বা 1 ঘন্টার ভিতরে শেষ হবে। এরপরে আরেকটা হাফিজ ভাইয়ের ক্লাস আছে। তো হাফিজ ভাই বায়োলজি সাজেশন দিয়ে দিবে, আজকে কোনো ব্রড ক্লাস নিবে না। তার মানে আমরা জাস্ট সাজেশন আকারে পড়ায় দিব। আজকে কোনিক যদি শেষ করে আমি দেখাই দিব যে বহুপদীর কোন টপিকগুলা পড়বা। আর বহুপদীর পরে যেমন কালকে যেই ম্যাথটা ক্লাস হবে, কালকের ম্যাথ সাজেশন ক্লাসে মাত্র 5টা করে অঙ্ক করায় দিব। ঠিক আছে, যেমন ধরো সরল রেখা থেকে 7টা টপিকের 7টা অঙ্ক পড়াবো, বৃত্ত থেকে 5টা টপিকের 5টা অঙ্ক পড়াবো, তারপর হইতেছে এরকম ত্রিকোণমিতি থেকে ধরো 10টা করায় দিব। এইভাবে কালকে একদম ফুল ম্যাথের সাজেশন শেষ করে দিব। ক্লাসটা হয়তো খাতাতে হবে কালকে, তো যে কোনোভাবেই হোক না কেন আমরা কালকে টোটাল ম্যাথের সাজেশন, একদম লাস্ট সাজেশন যেটা ফাইনাল সাজেশন, যদিও তোমাদের লাস্ট ভিউ দিয়ে দিছি, এবং হচ্ছে এগ্রির যে আমরা সাজেশনটা, যেমন আগের ইয়ারের সাজেশনটা পড়ছো কে কে, এটা একটু বলো যে ভাই পড়ছি। আগের ইয়ারের সাজেশনটা পড়ছো কে কে? 400 জনের মতো আসছো। একটু রিয়াক্ট দিয়ে দিও, একটু শেয়ার করে দিও, একটু মেনশন করে দিও যার যার জায়গা থেকে। মোটামুটি সবাই যাতে ক্লাস করতে পারে। হ্যাঁ, যার যার জায়গা থেকে জাস্ট শেয়ার না করতে পারলে একটু রিয়াক্ট দিয়ে দাও যাতে ক্লাসটার সবার টাইম লাইনে চলে যায়।
হ্যাঁ ইনশাল্লাহ, যে 5টা করে টাইপ দিয়ে দিব কালকে, ওই 5টা থেকেই প্রশ্ন স্ট্যান্ডার্ড করলে আশা করি ওই জায়গা থেকে আসবে। ঠিক আছে, আগের সাজেশনটা পড়ছো কিনা এটা না পড়লে আজকের ক্লাস করার দরকার নাই। আগের সাজেশন যদি না পড়ে থাকো এখনো, তোমার ক্লাস করার দরকার নাই, তুমি কথা শুনো না। তোমাদের আমি বারবার বলতেছি আগের ইয়ারের সাজেশনটা পড়ো, প্রশ্ন এবার স্ট্যান্ডার্ড হবে। আর প্রশ্ন কঠিন হলে লাস্ট ভিউ থেকে কমন পাবা। তাহলে লাস্ট ভিউ এবং আগের ইয়ারের সাজেশন, দুইটা সাজেশন ফাইনালি আমি আবার বলতেছি শেষ করতে হবে। আগের ইয়ারের সাজেশন পড়তেই হবে, আগের ইয়ারেরটা একদম ভালোভাবে শেষ করবা, এরপরে লাস্ট ভিউ। আগের ইয়ারের সবগুলা প্রশ্নই লাস্ট ভিউতে আছে, বাট আমি তারপরেও আগের ইয়ারের প্রশ্নগুলোতে ব্যাখ্যা ছাড়া, ব্যাখ্যা সহ মোটামুটি একদম বলে দেওয়া আছে এবং হাতে লেখা, যে কারণে কোনো ভুল নাই। ঠিক আছে, লাস্ট ভিউ দুই একটা অ্যান্সার একটু এদিক সেদিক থাকতে পারে। ওকে, 500 জনের মতো আসছো, তো আমি শুরু করতেছি। হ্যাঁ আমি শুরু করতেছি, একটু দেখো আমি এইখানে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড, লাস্ট ভিউ পড়ছি। তা আমি একটু ক্লাসে যাব কোনিক্সের, এই যে আমি কোনিক্সের আজকে যে অঙ্কগুলা করাবো শুধু স্লাইডটা রিভিশন করবা। ক্লাস শেষ করে জাস্ট 10টা মিনিট, ক্লাস শেষ 10 মিনিট পরে শুধু স্লাইডটা রিভিশন করবা, কোনিক শেষ, 2 মার্কস কমন পাবা এবং আমি বলে দিব কোন দুইটা আসবে, মানে কোন দুইটা টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। পুরো ক্লাসটা শেষ করি চলো। ওকে, একদম ঝটপট ক্লাস হবে। হ্যাঁ, আর আজকে রাতে 21 তারিখের এক্সাম, আমি বলছি 21 আর 23-এর দুইটা এক্সাম অবশ্যই দিবা, অনলাইনের এক্সাম, অফলাইন শেষ। অনলাইনের 21 তারিখ 23 তারিখের প্রশ্ন স্ট্যান্ডার্ড করা হবে, মানে একদম যে স্ট্যান্ডার্ডে কৃষিতে আসবে। আজকের এক্সামটা অবশ্যই দিবা এবং সব থেকে বেশি এক্সাম দিচ্ছে আমাদের এই ফিজিক্স হান্টার্সের পোলাপানরা, প্রায় 16,000-এরও বেশি। তুমি গুগলে যা শুধু সার্চ করবা ফ্রি এগ্রি এক্সাম, টপ নাম্বার 1 নাম্বারে আসবে ফিজিক্স হান্টার্সেরটা। তাইলে দেখো আলটিমেটলি ওই লেভেলের একটা ক্রেজিনেস আছে ফিজিক্স হান্টার্সের ফ্রি এগ্রি এক্সাম। ওকে ওকে, তাহলে দেখো আমরা প্রথমে অঙ্ক করব, আমরা কোনো টপিক পড়বো না, আমি জাস্ট অঙ্ক করাবো আজকে। হ্যাঁ, তো হইতেছে পরাবৃত্তের শীর্ষ কত, পরাবৃত্তের শীর্ষ কত, শীর্ষ বের করার একটা ট্রিক শিখাই দিচ্ছি, একটা দিয়ে অ্যাপ্লাই করবা। 3টা ট্রিক্স আছে, পরাবৃত্তের শীর্ষ দিয়ে ওই পরাবৃত্ত সিদ্ধ হয়, তাহলে একটা ট্রিক্স হচ্ছে সিদ্ধ হবে, সিদ্ধ হবে, একটা ট্রিক্স হচ্ছে সিদ্ধ হবে, সিদ্ধ হবে। ঠিক আছে, একটা ট্রিক্স হচ্ছে যে পরাবৃত্তটা কি হবে বলো তো, সিদ্ধ হবে, সিদ্ধ হবে। ওকে, তাহলে সিদ্ধ হইলে এটা তুমি করতে পারো, একটা শেষ, আমি জাস্ট টপিক পড়াবো, একটু মনোযোগ দাও। তাহলে সিদ্ধ হবে এই জিনিসটা তুমি পারবা, ধরো কোনো কিছুই না পারো, ওই বিন্দু দিয়ে এই পুরা পরাবৃত্তটা সিদ্ধ হবে, এটা হচ্ছে শীর্ষ। আর একটা উপায়ে বের করা শিখিয়ে দিছি, এই উপায়টা দেখো, এই উপায়টা দেখো। তাহলে এইটার যদি আমরা সলিউশন করি, দেখো এই পরাবৃত্তটার দ্বিঘাতকে অন্তরীকরণ করবা, তাহলে y কে y এর সাপেক্ষে অন্তরীকরণ করো, 2y + 2 = 0। দেখো দ্বিঘাতকে, দ্বিঘাত এখানে কে y, তাহলে দ্বিঘাতকে দ্বিঘাত তার সাপেক্ষে অন্তরীকরণ করবা, খেয়াল করো। তাহলে y কে y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 2y + 2, বাকিগুলো শূন্য হয়ে যাবে। তাহলে y এর ভ্যালু হচ্ছে -1, y এর ভ্যালু হচ্ছে -1, খেয়াল করো -1 হইছে কিনা, y এর ভ্যালু -1। এখন তুমি অপশন, আমি তোমাকে একটু ট্রিক শেখাচ্ছি, ধরো এ নাম্বার অপশন, এরকম শুধু একটা অপশনে -1 আছে, ধরো তারপরে হইতেছে আমি x বের করি নাই, ধরো এখানে আমাদের +2 আছে, এরকম সি, তারপরে হচ্ছে ধরো এখানে আছে কোনো কিছু আছে, এইখানে আছে ধরো 3, আর ডি নাম্বার অপশনে ধরো এই জায়গায় আছে হচ্ছে 7। তো আমি কিন্তু অপশন দেখেই দেখো বের করতে পারতেছি, অপশন দেখেই বের করতে পারতেছি অ্যান্সার এইখানে কিছু একটা হবে। তাহলে -1 যদি একটা অপশনে থাকে y এর ঘরে, তাহলে একটা অ্যান্সার, তাহলে অ্যান্সার হবে কিন্তু কত বলো তো, y এর ঘরে -1 আছে, এরকম একটা অপশন যদি থাকে আর x বের করবো না, শেষ। ট্রিক শিখো, পরীক্ষা সব দিয়ে দিয়ে অঙ্ক করার দরকার নাই। তাইলে আমি এইটা বের হয়ে গেছে, এইটা আমাদের বের হয়ে গেছে। এখন খেয়াল করো, এটা খেয়াল করো, তাহলে এখন আমি যদি x বের করি, এই যে y এর ভ্যালু -1টা এখন এই সমীকরণে বসাবো, তাহলে y এর জায়গায় -1 বসাও, দেখো তাহলে এখানে 1 4x এখানে থাকতেছে, তাহলে দেখো +4x, এইখানে 2y, -1 বসাইলে -2, আবার 8 এর ভ্যালু আছে এখানে কত, -8 = 0। ঠিক আছে, তাহলে এখন দেখো আমি যদি এইখান থেকে x এর ভ্যালু বের করি, দেখো তো কত হয়, -10, আর এখানে হইতেছে 9, তাহলে 4x = হইতেছে কত, 9। সুতরাং x এর ভ্যালু 9/4, x এর ভ্যালু 9/4, তাহলে এই যে 9/4 -1, অ্যান্সার শেষ। x এর ভ্যালু 9/4 -1, শেষ। শীর্ষ বের করা একটা শিখো, তাইলেই হয়ে যাবে, একটা শিখো তাইলেই হয়ে যাবে, একটা শিখো একটু হয়ে যাবে। একটু বাঁকা তেরা হইতেছে, আমি জাস্ট ফার্স্টলি পড়াবো, একটু বাঁকা তেরা হইলেও আমরা ডিজাইন করতে আসি নাই, শিখতে আসছি, শিখবো, শেষ। ঠিক আছে, এত সুন্দর করতে পারবো না লেখাশোনা, তো একটু দেখো
এটা ক্লিয়ার কিনা একটু বলো, এটা ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার হইলে শীর্ষ তোমার আটকাইতে পারবে না, সব শীর্ষ সেম। তাহলে পরাবৃত্তের যত শীর্ষ বলবে সব সেম। এটা ডান কিনা বলো? তাইলে দেখো, এই যে আগের ইয়ারের সাজেশনের লিঙ্কটা শাকিল দিয়ে দিছে, কমেন্ট সেকশনে দিয়ে দিছে। হ্যাঁ, কমেন্ট সেকশনে আগের ইয়ারের সাজেশনটা দিয়ে দিছে। পরেরটা দেখো, এটার শীর্ষ কত হবে বলো? এটার শীর্ষ কত হবে? অ্যান্সার দাও ঝটপট, দ্রুত দ্রুত। এটার শীর্ষ কত হবে? আমি করাবো না, আমি করাই দিব না। এটার শীর্ষ কত হবে? একটু ঝটপট অ্যান্সার করো, ঝটপট অ্যান্সার করো, একটু ঝটপট অ্যান্সার করো। এটার শীর্ষ কত হবে? একটু ঝটপট অ্যান্সার করো, দ্রুত। ওকে ওকে, এটা অ্যান্সার কত হবে বস? সব ট্রাই করো। আমি একটু ইয়া করে দিচ্ছি, -2 হবে না? -2 হবে, ভেরি গুড। অনেকেই দিছে, দুইটাই বলতে হবে, শীর্ষ বললে -2 -2 -2 2। ওকে, আমি কি বলছি? দ্বিঘাতকে এক্স, দ্বিঘাতকে এক্স, দ্বিঘাতকে এখানে দ্বিঘাত হচ্ছে এক্স। তাহলে দেখো, এক্স কে আমি, এইটা যদি দ্বিঘাত হয়, এইটা যদি দ্বিঘাত হয়, তাহলে এই যে 2x + 4 = 0, 2x + 4 = 0, এক্স এর ভ্যালু কত হবে? তাহলে দেখো -2, এক্স এর ভ্যালু হবে -2, শেষ। এক্স এর ভ্যালু -2 হলে এই -2 এখানে বসায় দিব। তাহলে এখানে বসাইলে দেখো 4, তারপর হইতেছে -8 + 2y = 0, তাহলে y এর ভ্যালু কত আসতেছে বলো? 2। তাহলে এই যে -2 2 -2 2 অ্যানসার, এটাই ডান। -2 2 এটাই অ্যানসার, ডান। দেখো বুঝছো কিনা? -2 2, তাহলে শীর্ষ তোমার আটকাইতে পারবে না যাদের হইছে। দেখো, x এর ভ্যালুটা বোঝের জায়গায় বসাবা, y এর ভ্যালুটা কোটির জায়গায়। x বোঝ y কোটি, x বোঝ y কোটি, এই দুইটা জিনিস ভুল না করলে তোমার উল্টাপাল্টা হবে না ইনশাআল্লাহ। শেষ, শীর্ষ শেষ। পরেরটাই যাই। আবার বলতেছি, শীর্ষ বের করতে গেলে এই বিন্দু দ্বারা এটা সিদ্ধ হবে, এই পুরা রাশিটা। দেখো, তুমি এই বিন্দুটা বসাও, এই যে -2 এখানে বসাও আর 2 এখানে বসাও। দেখো 4 -8, আবার 2 এখানে বসাও +4, দেখো = সিদ্ধ হয়ে যাচ্ছে। তাহলে এই বিন্দু দ্বারা কি হবে? সিদ্ধ হবে। ধরো তুমি অঙ্ক জানো না, সুমন ভাইয়ের এই রুলস শিখো নাই, ডিরেক্ট শীর্ষ দিয়ে সিদ্ধ করে দিবা, পরাবৃত্ত সিদ্ধ হয়ে যাবে শীর্ষ দিয়ে, ঠিক আছে? তাহলে এইটা পড়বা। আর এই যে এই প্রসেসটা, দ্বিঘাতকে অন্তরীকরণ = 0, এই মানটা এখানে বসাবা, এক ঘাতের ভ্যালু আসবে। দ্বিঘাতকে অন্তরীকরণ করবা, দ্বিঘাতকে অন্তরীকরণ = যেটা পাবা, 0 ধরে যেটা পাবা, ওই মানটা এখানে বসাইলে অপরটার মান পাবা। শেষ। পরেরটা যাই। শীর্ষ পারবা, শীর্ষ পারবা? শীর্ষ আরেকটা মনে হয় আছে, এটা আগে করায় দেই। হ্যাঁ, এই যে এটার শীর্ষ কত বলো? এটা আমি করাবো না, এটার শীর্ষ কত? দেখো কত জায়গায় আসছে। ভাই আপনি ডিইউ আর ইউ এর প্রশ্ন পড়াচ্ছেন কেন? এটা কৃষিতেও আসছে, কৃষির এক্স কোশ্চেন তোমারে পড়ায় লাভ নাই, ওগুলা পড়া হয়ে গেছে তোমার। কৃষির এক্স কোশ্চেন পড়ায় লাভ নাই তোমার ওগুলা পড়া হয়ে গেছে। এইটা পড়লে কৃষি অটো কভার। বলো এটা কত হবে? বলো এটা কত হবে? বলো এটা কত হবে? এইটা কত হবে বলো? ওকে, অনেকেই দিছো -4, -4 4, আবার 4 -4 দিছে। এই যে আফসানা হক ফাইজা, শিপরাক তার তিথি। হ্যাঁ, অ্যান্সার দিতে গেলে একটু একটু খেয়াল করে দিবা, এগুলা খেয়াল করে দিবা। আমি ক্লাসে জাস্ট এখন আমি এত সময় নষ্ট করব না, হ্যাঁ, এত টাইম ওয়েস্ট করব না। শীর্ষ বের করা পারবো, শীর্ষ বের করা মোটামুটি হচ্ছে আমরা পারবো। তাইলে দেখো, শীর্ষ বের করা যদি পারি, তাহলে আমি এটারে যদি দ্বিঘাত করো, খেয়াল করো, তাহলে 2y - 8 = 0, তাহলে y এর ভ্যালু হচ্ছে 4, আর x এর ভ্যালু এখন যদি 4 বসায় দেয়, দেখো 16 = 4x, 16 = 4x, 16 = 4x, 16 = 4x। আর এখানে হইতেছে, আমি যদি 4 বসাই, 4 8 32 +32, ঠিক আছে? দেখো এখানে আমি 4 স্কয়ার, তাহলে 16 = 4x = 32, তাহলে 4x = -16, সুতরাং x এর ভ্যালু হচ্ছে -4। তাহলে আমার এই যে আগে y বের করে অনেকে কি করে জানো? আগে y বের করছে, তাহলে অ্যানসার দিয়ে দেয় 4 - 4, এইভাবে করে দেয়। এটা টাস করে কাটা খাবা, তাহলে অ্যানসার হবে x এর জায়গায় -4, y এর জায়গায় 4, এটা অ্যানসার, এটা অ্যানসার, এটা অ্যানসার, এটা অ্যানসার, ডান। শীর্ষ পারবা, শীর্ষ পারবা, শীর্ষ হচ্ছে পারবা, শীর্ষ আর পড়াবো না, শীর্ষ পারবা। এখন এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, যেটা এক ঘাত থাকবে, যদি দ্বিঘাতের সহগ 1, এইখানে সহগ 1 বানায় নিবা, এটার সহগ 1, এইটার সহগ 1 থাকলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এইটা = হচ্ছে এই যে দ্বিঘাতের সহগ যদি 1 বানায় নাও, দ্বিঘাতের সহগ 1, তাহলে এক ঘাতের সহগই হবে আমাদের কি বলতো? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটাই অ্যানসার।
ডিরেক্ট ট্রিক্স অ্যাপ্লাই, এটা সব সব অঙ্কের ক্ষেত্রেই হবে। এই যে দেখো দ্বিঘাতের যেই সহগটা 1, দ্বিঘাতের সহগটা 1 রাখবা, তাহলে এক ঘাতের সহগকে এইটাই অ্যান্সার হবে। এই যে এইটাই অ্যান্সার, এইটাই আমাদের অ্যান্সার, এইটাই আমাদের অ্যান্সার। দেখো বুঝছো কিনা? 4 4 4, ভেরি গুড। নুসরাত জাহান, তন্নি মদক, মুনতাহা মিম, ভেরি গুড, খুবই ভালো। তাহলে এই যে পরেরটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? দেখো এখানে সহগ 1 আছে, এখানে সহগ 1 আছে, তাহলে আমার এক ঘাত কোনটা? এই যে এইটা এক ঘাত, তাহলে 6। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য অলওয়েজ পজিটিভ হবে, হ্যাঁ, কখনোই নেগেটিভ হবে না। অলওয়েজ পজিটিভ প্লাস ভি, অলওয়েজ পজিটিভ হবে, তাহলে এটা নেগেটিভ হবে না, এটা নেগেটিভ হবে না, এটা নেগেটিভ হবে না। তাহলে এখানে আমাদের অ্যান্সার কত হবে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু 6 হবে, ইকুয়াল টু 6 হবে, ইকুয়াল টু কত হবে বলো? 6 হবে, এইটা অ্যান্সার, ইকুয়াল টু 6, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। দেখো বুঝছো কিনা? এখানে খেয়াল করবা, এক ঘাত কিন্তু দুইটা আছে, ধরো ওয়াইও এক ঘাত, কিন্তু ওয়াই তো আমার দ্বিঘাতও আছে, ওয়াইও কিন্তু এক ঘাত, দেখো ওয়াইও কিন্তু এক ঘাত, বাট এক ঘাত শুধু যেটা থাকবে, যেমন এক্স এর কিন্তু দ্বিঘাত নাই, তাহলে এক্স এর সহগটা হবে অ্যান্সার, এক্স এর সহগটা অ্যান্সার, তাহলে 6। ঠিক আছে, 6। এই যে অনেকে 4 দিছো, জেরিন, তাসনিম, নওশিন 4 দিছো, অনেকেই 4 দিছো। 4 এখানে কিন্তু এটাও এক ঘাত, ধরো ভাই এটা এক ঘাত, এখন কেউ 4 দেওয়া যাবে না, তাইলে এইটা হচ্ছে, এটার কোনো দ্বিঘাত নাই, এটা অ্যান্সার। পরেরটাই যাই। এত পরাবৃত্তের উপকেন্দ্র কত? এটা স্টার দাও, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। উপকেন্দ্র এটা 1000% দিয়ে দিলাম। উপকেন্দ্র এবার কৃষিতে আসবে আমার মনে হচ্ছে, হ্যাঁ আমার মনে হচ্ছে একটা আসবে উপকেন্দ্র থেকে, আরেকটা আসবে হচ্ছে আমাদের বাকি পার্ট থেকে, বাকি পার্ট থেকে, একটা উপকেন্দ্র থেকে আর একটা বাকি পার্ট থেকে আসবে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এই পরাবৃত্তের উপকেন্দ্র কত, এটা একটু বেসিক রুলসে পড়তে হবে, এটা একটু বেসিক রুলসে শিখাবো। তাহলে এই পরাবৃত্তের উপকেন্দ্র যখন বের করবা, তাহলে কি করবা? এই যে এই রাশিটাকে সাজাইতে হবে, দেখো এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 2, এ প্লাস বি হোল স্কোয়ার আকারে সাজাবো, তাহলে এখানে আমার 2 স্কোয়ার দিতে হইতেছে। দেখো দ্বিঘাতকে আমি এ প্লাস বি হোল স্কোয়ার আকারে সাজাবো, এ প্লাস বি হোল স্কোয়ার আকারে সাজাবো, তাহলে দেখো এখানে আমার এক্স প্লাস 2 হোল স্কোয়ার হয়ে গেছে। ঠিক আছে, এখন তাহলে বাকি পার্টটা আমার মিলাইতে হবে, তাহলে 4y-টাকে ওই পাশে নিলে -4y, আর দেখো অতিরিক্ত দিছো কাকে? এই সূত্র মিলানোর জন্য, দেখো এক্স স্কোয়ার প্লাস 4x, তো 4x এখানে আছে, এক্স স্কোয়ার আছে, অতিরিক্ত দিছি 4 কে, তাহলে ওই পাশেও +4 করে দিতে হবে। ঠিক আছে, অতিরিক্ত যাকে দিব তাকে ওই পাশেও +4 করে দিব। এখন দেখো এখানে আমি যদি -4 কমন নেই, তাহলে y -1, এইটা আমার রাশি। এখন আমি এইটাতে একটা জিনিস একটু বুঝাই, এটাতে একটা জিনিস একটু বুঝাই, এটাতে একটা জিনিস একটু বুঝাই। এটা হইতেছে যে এক ঘাত যেই পাশে ওয়াই থাকবে, খেয়াল করো উপকেন্দ্র সূত্র মুখস্থ করবে না, যে পাশে ওয়াই, যে পাশে ওয়াই ওই পাশে এ। ঠিক আছে, ওই পাশে এ হবে, ওই পাশে এ, মানে এই একটা জিনিস একটু ট্রিক্সটা আকারে তুমি যদি মনে রাখতে পারো, এই একটা জিনিস যদি একটু ট্রিক্স আকারে মনে রাখতে পারো, তাইলেই তোমার হচ্ছে অ্যান্সার ইজি হয়ে যাবে। এই একটা জিনিস, যেই পাশে ওয়াই ওই পাশে এ হবে। ভাই বুঝলাম না, ধরো ওয়াই এই পাশে না, তাহলে এটার উপকেন্দ্র হবে 0a। এই যে দেখো ওয়াই ডান পাশে মানে এইখানে, তাহলে এখানে আমাদের কত হয়েছে 0a। এখন তাহলে এইটা যদি এইরকম হইতো ভাই, ধরো আমি তোমাকে বললাম 4ax = y, 4x = y স্কোয়ার। ঠিক আছে, এখন এইটারে কি, এইটার উপকেন্দ্র কত হবে বলো তো? ওয়াই তো ওই পাশে, ভাই আপনি তো বলছেন ওয়াই ডান পাশে, কিন্তু সব সময় দ্বিঘাতকে বামে রাখবা, দ্বিঘাত বামে রাখবা। তাহলে দেখো এইটারে এইভাবে সাজাবা 4ax, তাহলে এইটার উপকেন্দ্র দেখো ওয়াই বামে, তাহলে a0। এখন এইটাও যদি তুমি ভাই ওয়াই ডানে আছে, তাহলে 0a এইভাবে দিয়ে দাও, তাহলে টাস করে কাটা খাবা, তাহলে টাস করে কাটা খাবা, টাস করে কাটা খাবা। এটা কিন্তু ওয়াই ডান পাশে। এখন সুমন ভাই শিখিয়ে দিছে যেই পাশে ওয়াই ওই পাশে, তো ওয়াই ডান পাশে আছে, তার মানে ডান পাশে 0a হবে না, এটারে সাজাইতে হবে। দ্বিঘাত বামে থাকবে, এক ঘাত ডানে থাকবে, দ্বিঘাত বামে এক ঘাত ডানে, এরপরে ওয়াই যেই পাশে থাকবে ওই পাশে এ হবে, শেষ। ঠিক আছে, এখন তাইলে 0a, বাকিটুকু মুছে দিলাম, এইটুকু আশা করি বুঝছো, এইটুকু মুছে দিলাম, এইটুকু আশা করি বুঝছো, এইটুকু আশা করি বুঝছো, এইটুকু আশা করি বুঝছো। তাহলে দেখো এখন আমার এইটার উপকেন্দ্র হবে 0a, উপকেন্দ্র হবে 0a, তার মানে x এর ভ্যালু দেখো প্রথমটা 0, তার মানে বোঝের ভ্যালু 0, তাহলে x + 2 = 0, তাহলে x এর ভ্যালু কত? -2, x এর ভ্যালু কত? -2। ঠিক আছে, তাহলে y এর ভ্যালু কত হবে দেখো তো? y এর ভ্যালু এর সমান হবে, এখানে a কত খেয়াল করো, এখানে a কত?
এখানে এ কত, এই যে দেখো 4 ইন্টু -1, এইটা হচ্ছে এ এর ভ্যালু। তাহলে এই ওয়াই এর ভ্যালুটা ওয়াই -1 ইকুয়াল টু এ এর সমান, তার মানে -1 এর সমান। তাহলে ওয়াই ইকুয়াল টু 2, ঠিক আছে। তাহলে -2 এটা উপকেন্দ্র কার হয়েছে দেখো, সরি এখানে -1 না, তাহলে ওয়াই এর ভ্যালু হইতেছে -1 এর সমান, -1 এর সমান, -1 এর সমান, -2 0 এ। তাইলে ওয়াই এর ভ্যালু আমার এ এর সমান, ওয়াই এর ভ্যালু হচ্ছে এ এর সমান, এর সমান, এর সমান, এর সমান। এ আবার তো 2 2 হয়, 0 কেমনে হয়? তাহলে 0 এ, এইটা এক্স এর ভ্যালু হইতেছে 0, এক্স এর ভ্যালু -2, ওকে এক্স এর ভ্যালু -2 পাইছি। আর এখানে ওয়াই এর ভ্যালু হইতেছে তাইলে -1 এর সমান। আচ্ছা ওই পাশে যা 0 হবে, সরি আরে আমি যোগ বিয়োগ পারতেছি না, আমার আবার স্কুলে ভর্তি করে দে, আমারে স্কুলে ভর্তি করে দে আবার, আমি যোগ বিয়োগ ভুল করতেছি। এটা 0 হবে, হ্যাঁ এটা 0 হবে, এটা 0 হবে, ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। আমারে আবার স্কুলে ভর্তি করতে হবে, -1 ডান পাশে গেলে +1। এনিওয়ে ঠিক আছে, প্যারা নাই তোরা, ঠিক আছে ঠিক আছে, এই মাঝে মাঝে এরকম হয়, দেখছস আমি ভুল করে ফেলতেছি। তাহলে এটার অ্যান্সার উপকেন্দ্র, তাহলে বোঝের জায়গায় -2 আর কোটির জায়গায় 0, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার, এইটা হচ্ছে অ্যান্সার, এইটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। ডান কিনা? উপকেন্দ্র একটা ভালো করে বুঝাইছি, একটা দিয়েই উপকেন্দ্র আসবে, যেহেতু 100% লিখে দিছি, উপকেন্দ্রটা আরেকবার পড়াইতেছি, উপকেন্দ্রটা আরেকবার পড়াইতেছি দেখো। তাহলে উপকেন্দ্র করতে গেলে এইভাবে সাজাবা, একটাকে a + b হোল স্কয়ার, একটাকে এক ঘাতটা ওই পাশে রাখবা, সব সময় চেষ্টা করবা দ্বিঘাতকে বামে রাখার, এক ঘাতকে ডানে রাখার। তাহলে যে পাশে ওয়াই ওই পাশে এ হবে, দেখো ওয়াই ডান পাশে, তাহলে 0 এ। আবার যদি ওয়াই বামে থাকতো তাহলে আমার এ 0 হয়ে যেত, ঠিক আছে, এ 0 হয়ে যেত। তাহলে দেখো এই বোঝের ভ্যালুটুকু 0, বোঝের ভ্যালুটুকু এই x এর x + 2 পুরাটা ইকুয়াল 0, আবার এই পুরাটা ইকুয়াল টু ওয়াই এর ভ্যালু হবে -1 এর সমান, এই যে কোটির সমান, কোটির সমান। ডান, ডান কিনা বলো, উপকেন্দ্র ডান কিনা, উপকেন্দ্র ডান কিনা? অনেকে বলতেছে বিয়ের আগে মানুষ এরকম ভুল করে, করতেই পারে, স্বাভাবিক, স্বাভাবিক, ঠিক আছে, ওকে ডান কিনা এটা একটু বল, যে এটা এটা বুঝছস কিনা উপকেন্দ্র। এখন পর্যন্ত স্টিল নাও 670 জন আছে, তার মানে দেখ ক্লাস থেকে স্টুডেন্ট কমতেছে না। আর আজকে উপস্থিতি কম থাকবে, এটার কারণ হচ্ছে কালকে যাই ইচ্ছা হয়ে যাক, কালকে আমি ম্যাথের 10টা করে মানে টপিক পড়ায় দিব, বা 5টা করে, 5টা করে অঙ্ক করায় পুরা ম্যাথটা শেষ করে দিব, একদম ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট। ভাই কালকে কিন্তু কণিক পড়াবো না, কালকে অন্তরীকরণ পড়াবো না, কালকে ম্যাট্রিক্স নির্ণায়ক পড়াবো না, কালকে যোগজীকরণ পড়াবো না, কারণ এই 4টার স্লাইড দেওয়া হয়ে গেছে, স্লাইড পড়বা শেষ। তাহলে বাকি অধ্যায়গুলা 5টা করে অঙ্ক করায় দিব, এই 5টা থেকে আশা করি আসবে, এবং শুধু স্ট্যান্ডার্ড প্রশ্নগুলা পড়ো, এখন শেষ সময় ভাই, এখন শুধু গুরুত্বপূর্ণগুলা পড়ো। এবার আমি 100% মোটামুটি আমার কনফিডেন্ট থেকে বলতেছি, এবার ম্যাথ সহজ করবে, ম্যাথ সহজ করবে, ম্যাথ ইজি টপিক থেকে দিবে, ইম্পর্টেন্ট টপিক থেকে দিবে, এটা বারবার বলতেছি ভাই, এটা এটা একটু দয়া করে ম্যাথের গুরুত্বপূর্ণ টপিকগুলা পড়ো শেষ মুহূর্তে, সব কঠিন টপিক পড়ার দরকার নাই, ঠিক আছে। ওকে নেক্সট টপিকস, এই যে এর উপকেন্দ্র কত, এটা দেওয়াই আছে ইজি। উপকেন্দ্র এ 0 হবে না 0 এ হবে, এটা বল, উপকেন্দ্র এ 0 না 0 এ, এ 0 না 0 এ, এটা কি হবে, উপকেন্দ্র কি হবে, এ 0 না 0 এ? উপকেন্দ্র, ঠিক আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ভুল হইছে কোনটা? অনুপম মজুমদার অপু, কোনটা ভুল হইল রে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কোনটা ভুল হইছে, কোনটা ভুল হইছে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি ভুল হইছে? এটা তো 4ই আছে, ঠিকই আছে। তারপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আর কোনটা পড়াইছি, এটা, এটা তো 6ই হয়, 4 এ হবে না, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4 এ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 এ, 4 দিয়ে গুণ করলে এক ঘাতের সহগ, এক ঘাতের সহগ 6ই তো হয়। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি ভুল হইছে? তোরা করছস না, ব্রডলি করে দেখ, ভুল হওয়ার কথা না, মান টান সব ঠিক থাকলে ভুল হওয়ার কথা না। ওকে দেখো এত এর উপকেন্দ্র কত, এ 0 হবে, তাহলে ওয়াই, এই যে দেখ দ্বিঘাত আছে, ওয়াই যেই পাশে থাকবে এই পাশে, তাহলে এ 0, এ 0, এ 0। তাহলে এখন খেয়াল করো, এখন খেয়াল করো, আমি যদি এইটারে একটু সাজাই, এটারে একটু সাজাই, তাহলে এখানে আমার এ 0, তার মানে বোঝের ভ্যালুটুকু, খেয়াল করো বোঝের ভ্যালুটুকু হবে, এই যে বোঝের ভ্যালুটুকু x - 1 এর ভ্যালু হবে এর সমান, এর ভ্যালু এখানে -1, তাহলে এই যে x - 1 ইকুয়াল টু -1, তাহলে x এর ভ্যালু হবে কত দেখো তো 0, x এর ভ্যালু হবে 0 এ, তাহলে এই যে এই x এর ভ্যালুটা হবে আমাদের এর সমান, এ কত ভাই এখানে -1,
4 ইন্টু -1, 4 ইন্টু -1। তাহলে এর ভ্যালু যদি -1 হয়, এই যে বোঝ পুরাটা নিতে হবে, শুধু এক্স নেওয়া যাবে না, এই পুরাটাই হইতেছে এক্স। এক্স এর ভ্যালু হবে এর সমান, এর সমান। তাহলে এক্স এর ভ্যালু এর সমান, ঠিক আছে। তাহলে এইখানে 0, আবার এইটুকু 0, তাহলে y -2, y + 2 = 0, y এর ভ্যালু হইতেছে -2। তাহলে অ্যান্সার 0 -2, 0 -2। এটা উপকেন্দ্র। দেখ কার হইছে, এই সবারই হইছে, নুসরাত জাহান, ঝুমি, শিফাত জাহাঙ্গীর। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি ভুল হইছে? ঠিকই আছে। ওকে, 0 -2, 0 -2। এই যে ভুল করছে সাদিয়া ইসলাম, ভুল করা যাবে না, ভুল করা যাবে না, ঠিক আছে। তাহলে এটা হইতেছে 0 -2, মোটামুটি সবারই হইছে, সবারই হইছে। এই যে এক্স এর ভ্যালু, বোঝের ভ্যালুটুকু এর সমান হবে, আর কোটির ভ্যালুটুকু 0 হবে। যে কোটির ভ্যালু, এই ভ্যালুটা হবে এই যে 0 সমান, আর এই ভ্যালুটা হবে এই বোঝের সমান, ঠিক আছে। ওকে, নেক্সট স্লাইড। পরাবৃত্তের উপকেন্দ্র কত? এই যে কৃষিতে আসছে, এই যে দেখো উপকেন্দ্র আসছে, এটার ডিরেক্ট y² = 2/5, 2/5x। এটারে 4x আকারে সাজাইতে হবে, তাহলে আগে 4 দিয়ে দাও, এমন কিছু গুণ করো, দেখো 1/10 গুণ করো এবং x। তাহলে এখানে a, এটা কিন্তু a0 হবে, y বাম পাশে আছে, তাহলে a0। তাহলে এইটার উপকেন্দ্র হবে, এইটার উপকেন্দ্র হবে a0, উপকেন্দ্র a0। তাহলে ইকুয়াল টু হইতেছে 1/10, 0, 1/10, 1/10। অ্যান্সার শেষ, 1/10, ঠিক আছে, 1/10, 1/10। y এর সাইডে না, y যেই সাইডে সেই পাশেই তো নিছি ভাই, বুঝো না কেন? y বাম পাশে আছে, তাহলে এটা বাম পাশে হবে, y বাম পাশে আছে, তাহলে a হবে বাম পাশে। y যদি ডান পাশে থাকতো, তাহলে a হইতো ডান পাশে, ঠিক আছে। y এ তাসনিমিতি, কোনটা ভুল হইছে, কোনটা ভুল হইছে? তোমরা কি সূত্র টুত্র বলে যাইতেছো? এটাই ঠিক আছে না? y বাম পাশে আছে, তাহলে y এর জায়গায় a0, খেয়াল করো a0। তাহলে এই যে বোঝের ভ্যালুটুকু, দেখো a কোন পাশে আছে? বাম পাশে, মানে বোঝের জায়গায় আছে। তো বোঝ এইটুকু ইকুয়াল টু a -1। আবার কোটির ভ্যালু y + 2, y + 2 অল ওকে আছে। তাহলে হচ্ছে কনসেপ্ট যাদের দুর্বল তাদের মনে হইতে পারে ভুল আছে, হ্যাঁ, কনসেপ্ট দুর্বল করা যাবে না। দেখো এই a সমান, তুমি যদি এখন y + 2 = a ধরো, তাহলে তো টাস করে কাটা খাবা, তুমি তো ম্যাঙ্গো পিপল, এটা করা যাবে না। y বাম পাশে আছে মানে বোঝের জায়গায়, তাহলে বাম পাশে আমাদের কি হবে বলো? a হবে, a হবে, ঠিক আছে, বাম পাশে a হবে, বাম পাশে a হবে, বাম পাশে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। দেখো এখন এই উপকেন্দ্র কত? আমার y কই আছে? বাম পাশে আছে, তাহলে বাম পাশে, তাহলে বোঝের জায়গায় a হবে, আর ডান পাশে আমাদের কি হবে? তার মানে এই যে এটা বাম, এটা ডান, এটা বাম, এটা ডান, আমি এইভাবে শিখাই দিছি। y দ্বিঘাতকে সবসময় বামে রাখবা, দেখো দ্বিঘাতকে সবসময় বামে রাখবা, এতে y যেই বরাবর থাকবে ওই বরাবর হচ্ছে a, পরেরটা তাহলে 0। তাহলে y যেই বরাবর আছে এটা a, তার মানে x এর ভ্যালু 0, দেখো বোঝের ভ্যালু 0। এইখানে বোঝের ভ্যালুটা হচ্ছে a এর সমান, তাহলে এই যে দেখো এইটা a এর সমান, তাহলে এটা বোঝের জায়গায় আসছে, কোটি শূন্য হয়েছে, কোটি শূন্য হয়েছে। অ্যান্সার শেষ, অ্যান্সার ডান, অ্যান্সার ডান, অ্যান্সার ডান, অ্যান্সার ডান। ওকে, তাহলে দেখো এইটা, দেখো এইটা পরাবৃত্তের শীর্ষবিন্দু, পরায় ফেলছি। এইটা দেখো, এইটা এত পরাবৃত্তটা এত বিন্দু দিয়ে যায়, এত বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে পি এর ভ্যালু কত? একটা পরাবৃত্ত একটা বিন্দু দিয়ে অতিক্রম করে, ঠিক আছে। তাহলে দেখো এখন দেখো এই পরাবৃত্তটি এত বিন্দু দিয়ে অতিক্রম করলে পি এর ভ্যালু কত? একটু ট্রাই করো, পি এর ভ্যালু কত? এটা ট্রাই করো, হ্যাঁ, একটু ট্রাই করো, পি এর ভ্যালু কত হবে, পি এর ভ্যালু কত হবে, এটা ট্রাই করো। কোন বিন্দু দিয়ে বৃত্ত, সরল রেখা, কোনিক্সের যা আছে, উপবৃত্ত, অধিবৃত্ত, সব যা আছে সবগুলা কোনো বিন্দু দিয়ে গেলে ওই বিন্দু দ্বারা সিদ্ধ হবে, ওই বিন্দু দ্বারা সিদ্ধ হবে। তাহলে এই বিন্দু দ্বারা কি হবে বলতো? এই বিন্দু দ্বারা সিদ্ধ হবে, এই বিন্দু দ্বারা সিদ্ধ হবে, সিদ্ধ হবে, সিদ্ধ, আলু সিদ্ধর মতো সিদ্ধ হবে। এটা হইতেছে ট্রিক্স, এটা হইতেছে ট্রিক্স। তাহলে ওই বিন্দুটা বসাও, এক্স এর জায়গায় 3 বসাবা। ভাই তোমরা এনে উল্টা পাল্টা করো কেন? আগে যে থাকবে সে বোঝের ভ্যালু, এক্স এর ভ্যালু, পরে যে থাকবে সে কোটির ভ্যালু, সোজা কথা। তাহলে এক্স এর জায়গায় 3 বসাবা। এখন কি করবে? ম্যাঙ্গো পিপলরা আগে 3 আছে, ওয়াই এর জায়গায় 3 বসায় দিবে। ওয়াই এর জায়গায় 3 বসাইলে অঙ্ক হবে? জীবনেও হবে না। তাহলে এক্স, ওয়াই এর জায়গায় -4 বসাইলে 16 ইকুয়াল, দেখো 4p আর 3 - 2, 3 - 2। তাহলে দেখো আমাদের এখান থেকে হইতেছে পি এর ভ্যালু 4, পি এর ভ্যালু 4, পি এর ভ্যালু 4, ঠিক আছে, পি এর ভ্যালু 4। এই যে এটা হচ্ছে আমাদের কি বলতো অ্যানসার, এইটা হচ্ছে অ্যানসার, পি এর ভ্যালু 4। ওকে, তাহলে এইটাই অ্যানসার, এইটাই অ্যানসার। দেখো বুঝছো কিনা?
পরেরটা দেখো এই যে জাস্ট ওয়াই এর জায়গায় -4 বসাইছি, এক্স এর জায়গায় 3 বসাইছি, আর কিচ্ছু না, পি এর ভ্যালু চাইছে। পরেরটা দেখো, এত বিন্দু দিয়ে অতিক্রম করলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? ঠিক আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? এইটা একটু দেখো, এই পরাবৃত্তটা এত বিন্দু দিয়ে অতিক্রম করতেছে, তাহলে উপবৃত্তের লম্বের কত? এই বিন্দুটা এখানে বসাও, দেখো ওয়াই এর জায়গায় 2 বসাবা, তাহলে 4 ইকুয়াল এক্স এর জায়গায় দেখো 4 ইন্টু পি ইন্টু এক্স এর জায়গায় কত বসাবা? 3 বসাবা, 3। তাহলে দেখো আমি এখানে 1/3, পি এর ভ্যালু আসতেছে কত? 1/3। পি এর ভ্যালু আসতেছে আমাদের কত বলো তো? 1/3। এইটা হচ্ছে পি এর ভ্যালু। তাহলে এখন আমি যেটা করব এইখানে যদি বসায় দেই, তাহলে সমীকরণটা দাঁড়াইতেছে, খেয়াল করো, সমীকরণটা দাঁড়াইতেছে y স্কয়ার ইকুয়াল টু 4/3 ইন্টু এক্স। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে? 4, এই পুরাটার ভ্যালু। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে 4/3। এইটা অ্যান্সার, 4/3। এইটা অ্যান্সার, দেখো বুঝছো কিনা? 4/3 হবে। ভেরি গুড। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আগে পি বের করবা, এই পুরাটাই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4/3। এই পুরাটা, এই যে এই পুরাটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। পরেরটা দেখো, এত উপকেন্দ্রের পোলার স্থানাঙ্ক কত? মারাত্মক প্রশ্ন, দুইটা জিনিস দিছে। এই কৃষিতে গতবারের প্রশ্নটা কঠিন করছে, কৃষির গতবারে যা যা আসছে আজকে করায় দিব। এই যে দেখো, এত উপবৃত্তের, এটা মানে পরাবৃত্তের উপকেন্দ্রের পোলার স্থানাঙ্ক তো বেরি করবা, আবার পোলার মেয়েদের স্থানাঙ্ক বের করা যাবে না, পোলারটা বের করতে হবে। তাহলে দেখো এখানে 4 ইন্টু 2 তার মানে ইন্টু এক্স প্লাস 3, তাহলে এর ভ্যালু হইতেছে 2। আর যেহেতু ওয়াই বামে আছে, দেখো দ্বিঘাত একঘাত, তাহলে a0 হবে, উপকেন্দ্র হবে a0। তাহলে বুঝের ভ্যালু, এই যে বোঝ বড় ভ, হ্যাঁ, তাহলে এই বোঝের ভ্যালুটা হবে তাহলে x প্লাস 3, এইটার ভ্যালু হবে 2 এর সমান। তাহলে x এর ভ্যালু হবে 1, x এর ভ্যালু হবে 1। ঠিক আছে, x এর ভ্যালু যদি 1 হয়, তাহলে দেখো এখন আমি y এর ভ্যালুটা হবে 0, a0 y এর ভ্যালু যদি 0 হয়, তাহলে দেখো y প্লাস √3 ইকুয়াল টু 0। সুতরাং y এর ভ্যালু -√3, এটা -1 হবে, এখানে -1 হবে, এখানে -1 হবে, -1। ঠিক আছে, এখানে 3 এই পাশে গেলে আমার যোগ বিয়োগ শিখাইতে হবে, আমি যোগ বিয়োগ ভুলে গেছি। তাহলে -1 -√3, এইটা অ্যান্সার। কিন্তু এটা কার্তেশীয় স্থানাঙ্ক, এইটার পোলার স্থানাঙ্ক বের করতে হবে, এইটার আবার হচ্ছে পোলার স্থানাঙ্ক বের করতে হবে। এটা কার্তেশীয় হয়ে গেছে, পোলারটা বের করো, কার্তেশীয় স্থানাঙ্ক পোলারটা বের করো। তাহলে দেখো এইটা যদি কার্তেশীয় হয়, পোলার আর এর ভ্যালু কত হবে বলো? আর এর ভ্যালু হবে দেখো √1 + 3 ইকুয়াল টু 2। আর এর ভ্যালু এই যে x² y² 2, আর থিটার ভ্যালু এটা তৃতীয় চতুর্ভাগে আছে, দেখো মাইনাস তৃতীয় চতুর্ভাগ, তাহলে পাই প্লাস tan ইনভার্স √3/1 60 ডিগ্রি, তাহলে পাই প্লাস পাই/3 ইকুয়াল টু 4π/3, তাহলে অ্যান্সার হইতেছে 2 আর একটা হচ্ছে 4π/3। এইটা অ্যান্সার। এটা মারাত্মক প্রশ্ন দিছে গুচ্ছে জিএসটি 20 21, দেখো বুঝছো কিনা? 2 আর 4π/3, ঠিক আছে, 2 4π/3। দেখো ওয়াই বামে আছে, তাইলে এটা বামে হইছে, আর এটা এপাশে 0, কিন্তু বামে হইলেও এই এটা কার মান? বোঝের মান। তাহলে বোঝের মান ইকুয়াল টু এ, আর কোটির মানটা 0, কোটির মানটা এই যে এইটা কোটি, ওয়াই হচ্ছে কোটির মানটা 0, এই জন্য 0 ধরছি। এইখানে উল্টাপাল্টা লাগায়ও না, তাইলে অঙ্ক শেষ। এইখানে উল্টাপাল্টা না করলে অঙ্ক শেষ। পরেরটাই যাই, হ্যাঁ, পরেরটাই যাই। মোটামুটি ভালোই স্টুডেন্ট এখনো আছে, আমি চেষ্টা করব যে 1 ঘন্টার ভিতরেই শেষ করার। এই পরাবৃত্তের দিকাক্ষের সমীকরণ কত? দেখো দিকাক্ষ বলে দিছি এক ঘাত ইকুয়াল টু এ, আর উপকেন্দ্রের লম্বের সমীকরণ হইতেছে এক ঘাত ইকুয়াল -এ। খেয়াল করো, এক ঘাত ইকুয়াল টু এ, ভাই এখানে এক ঘাত কে? ওয়াই। দেখো এক্স এর ভিতরে দ্বিঘাত আছে, তাহলে এক ঘাত ইকুয়াল টু ওয়াই। তাহলে এই সমীকরণটা বোঝা যাইতেছে এখানে অপশন এক্স ইকুয়াল টু কোনো কিছু, এটা হবে না,
এক্স ইকুয়াল টু কোনো কিছু, এটা হবে না। নিয়ামক রেখার সমীকরণ হবে এক ঘাত ইকুয়াল টু মাইনাসে, এক ঘাত কোনটা ওয়াই, তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু, তার মানে ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু কিছু একটা হবে। কি হবে? মাইনাস এর সমান, এখানে মাইনাস এ, তাহলে এর ভ্যালু এখানে -1, কারণ এই যে দেখো -4 ইন্টু, সরি এখানে হচ্ছে 4 ইন্টু -1, এটারে লেখা যায় এভাবে 4 ইন্টু -1, তাহলে এর ভ্যালু -1। আর নিয়ামক রেখা বললে এক ঘাত ইকুয়াল মাইনাসে, তাহলে এক ঘাতকে ওয়াই ইকুয়াল টু মাইনাসে, এই যে মাইনাসে, তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু 6, ওয়াই ইকুয়াল টু 6, এইটা অ্যান্সার, এইটা অ্যান্সার। দেখো কোন নাম্বার? বি। অ্যান্সার কোনটা? বি। বি। এই যে সাদিয়া অর্পা ভুল করছে। এ কেন হবে? 4 কেন হবে? 4 কেন হবে? মাইনাসে, মাইনাস দিতে হবে এখানে সামনে, হ্যাঁ মাইনাস দিতে হবে। তো সামনে যদি মাইনাস দাও তাহলে কিন্তু অ্যান্সারটা কত হয় বলো? সামনে যদি মাইনাস দাও তাহলে কিন্তু অ্যান্সারটা ইজিলি হয়ে যাচ্ছে y ইকুয়াল টু 6, y ইকুয়াল টু 6। দেখো বুঝছো কিনা, দেখো বুঝছো কিনা, x ইকুয়াল টু কিছু হবে না, y ইকুয়াল টু 6। এই যে এই জায়গায় তোমাদের ভুল হইতে পারে, হ্যাঁ এইটা কিন্তু মাইনাসে। আর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত হবে? এই সেম প্রশ্নটাই তোমাকে বললাম, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করো, তাইলে অ্যান্সার কত হইতো বলো? তাইলে অ্যান্সার হইতো, দেখো আমি বলতাম y মাইনাস 5 ইকুয়াল মাইনাসে, তখন y ইকুয়াল টু 4, এইটা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। দেখো বুঝছো কিনা, এই যে এইটা হইতো অ্যান্সার, এইটা হইতো অ্যান্সার। দেখো বুঝছো কিনা, এটা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ যদি বলতাম তাইলে খেয়াল করো, আমি একটু সরে যাই, দেখো পুরা বোর্ডটা তাকাও, পুরা বোর্ডটা তাকাও। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বললে 4 হইতো, তখন ডিরেক্ট এ নিতা, এই যে শুধু এ, এক ঘাত ইকুয়াল এ, এক ঘাত কোনটা? ওয়াই, তাহলে ওয়াই মানে পুরা ওয়াই টুকু নিতে হবে, পুরা ওয়াই মাইনাস 4 ইকুয়াল টু নিতে হবে, ঠিক আছে? ওয়াই ইকুয়াল টু 4। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। পরেরটাই যাই। এই যে প্যারামেট্রিক সমীকরণে, এই প্যারামেট্রিক সমীকরণ নির্দেশক সঞ্চার পথ একটা কি? ড্যাশ, বৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত। যেহেতু পরাবৃত্ত হইতেছি তাহলে পরাবৃত্ত অ্যান্সার হবে। বাট আমরা কিভাবে পরাবৃত্ত হয় এটা দেখাবো। দেখো এই যে এখানে দেখো, তাহলে আমি কিন্তু এখান থেকে বলতে পারি যে টি এর ভ্যালু, দেখো আমি কিন্তু এখান থেকে বলতে পারি যে এখানে দেখো ওয়াই এর ভ্যালু, এটা দিয়ে করাই, যে ওয়াই ইকুয়াল টু যদি 2at এইটা হয় তাহলে টি এর ভ্যালু হবে দেখো ওয়াই বাই 2a, ওয়াই বাই 2a, টি এর ভ্যালু হবে ওয়াই বাই 2a। তাইলে আমি যদি এইটা টি এর ভ্যালু হয়, এখন আবার এখানে দেওয়া আছে, এইখানে দেওয়া আছে দেখো, এইখানে দেওয়া আছে দেখো যে এক্স এর ভ্যালু হইতেছে এ টি স্কোয়ার, তাইলে এখানে এক্স ইকুয়াল টু এ ইন্টু টি স্কোয়ার, মানে এইটাকে বর্গ করো, তাহলে দেখো ওয়াই স্কোয়ার বাই 4a স্কোয়ার, 4a স্কোয়ার, এ একটা একটা কাটো, তাহলে এই যে দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, 4ax, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4ax। তাহলে এইটাই আমাদের অ্যান্সার, এইটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। দুইটা বাদ যাচ্ছে, আচ্ছা যাই হোক, এইটাই হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার, এটাই অ্যান্সার। বুঝছো? এই যে প্রথমে আমি এক ঘাত এইখান থেকে y ইকুয়াল টু 2at, খেয়াল করো এই যে y ইকুয়াল টু 2at এটা লিখছি, তাহলে t ইকুয়াল টু দেখো y বাই 2a, t ইকুয়াল টু y বাই 2a, y বাই 2a, তাহলে এইটা t এর ভ্যালু আবার এই সমীকরণে x ইকুয়াল টু at স্কয়ার এখানে বসাইছি, তাহলে y স্কয়ার বাই 4a স্কয়ার, a কাটো, তাহলে y স্কয়ার ইকুয়াল টু 4ax, এই যে a একটা একটা কাটা যায়, a একটা একটা কাটা যায়, তাহলে অ্যান্সার হচ্ছে 4ax। ডান না? এটা ডান? ওকে, ক্লিয়ার। ক্লিয়ার হইলে একটু বলবা, তাইলে আমি নেক্সট কোশ্চেনে চলে যাব। এই পরাবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ কত? নিয়ামক রেখা বের করা শিখাইছি, এক ঘাত ইকুয়াল মাইনাসে, এক ঘাত ইকুয়াল মাইনাসে। নিয়ামক রেখার আরেকটা নাম আছে, এটাকে বলে দ্বিকাক্ষ, এটার আরেকটা নাম থাকতে পারে দ্বিকাক্ষ, দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা, বা নিয়ামক রেখা, এইটা হইতেছে দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা। আরেকটা আছে কি বলতো? এক ঘাত ইকুয়াল টু এ, আরেকটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এক ঘাত ইকুয়াল টু এ, এটা হবে এক ঘাত ইকুয়াল মাইনাস এ। বের করো, বের করো, বের করো। হ্যাঁ, ফিজিক্স ক্লাস হবে 23 তারিখে, 23 তারিখে ফিজিক্সের সাজেশন ক্লাস হবে, ফিজিক্সের আর কোনো ব্রড ক্লাস হবে না। ওকে, তাহলে এইটা একটু ট্রাই করো, কত হবে? শিপ্রা সরকার তিথি, ডি হবে ম্যাও, ক্লিয়ার, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a, এইটা কত হবে দেখো? তাইলে এইখানে বলছি এক ঘাত এক্স, তাহলে এক্স, এক্স মানে পুরাটা নিতে হবে, এক্স প্লাস 3, ঠিক আছে, ইকুয়াল টু এ। এইখানে এ কত হয় দেখো তো, এই দুইকে লেখা যায় 4 ইন্টু হাফ, দেখো 4 ইন্টু হাফ, তাহলে এর ভ্যালু হইতেছে হাফ,
এর ভ্যালু হইতেছে হাফ, এর ভ্যালু হাফ, তাহলে এইটা ইকুয়াল মাইনাস এ মাইনাস হাফ, ঠিক আছে। এক ঘাত ইকুয়াল টু মাইনাস এ, এইটা হইতেছে দ্বিকাক্ষের সমীকরণ, এইটা হইতেছে দ্বিকাক্ষের সমীকরণ, দ্বিকাক্ষের সমীকরণ। তাইলে দেখো এখান থেকে এক্স ইকুয়াল টু মাইনাস হাফ মাইনাস থ্রি ইকুয়াল টু আমি বলতে পারতেছি মাইনাস 7/3, মাইনাস 7/3। তাইলে আমি বলি দেখো যে 3x সরি মাইনাস 7/2 হবে, মাইনাস 7/2 হবে, এখানে মাইনাস 7/2, হ্যাঁ মাইনাস 7/2। তাহলে 2x প্লাস 7, 2x প্লাস 7, 2x প্লাস 7 ইকুয়াল 0। এইটা যাদের হয়েছে তাদেরটা অ্যান্সার ওকে, এইটা যাদের হয়েছে, এইটা যাদের হয়েছে তাদের অ্যান্সারটা ওকে। ওকে দেখো এটা যাদের হয়েছে তাদের অ্যান্সারটা ওকে, এটা একটু বাঁকা হয়ে গেছে লাইন। তাহলে অ্যান্সার কোনটা, অ্যান্সার কোনটা, ডি নাম্বার। অ্যান্সারে এই যে ডি নাম্বার, অ্যান্সার ডি নাম্বার। দেখো হয়েছে কিনা, দেখো হয়েছে কিনা, ডি হবে, ভেরি গুড। এইটা পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ চাইছে, নিয়ামকের সমীকরণ হচ্ছে এক ঘাত এক্স, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস এ, এক ঘাত ইকুয়াল মাইনাস এ। আর যদি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ চাইতো এক ঘাত ইকুয়াল টু প্লাস এ, শেষ এই দুইটা জিনিস পারলেই হবে। তাহলে দেখো এক ঘাত মানে পুরাটা নিছি, আর এর ভ্যালু হাফ কিন্তু মাইনাস হাফ হবে। এখন আমি করে দিছি অ্যান্সার শেষ। পরেরটা দেখো, এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 7/2 ইন্টু এক্স, এই পুরাটাই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই পুরাটাই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই পুরাটাই হবে। তাহলে অ্যান্সার হবে 7/2, এইটাই অ্যান্সার 7/2, এটাই অ্যান্সার। দেখো বুঝছো কিনা, এই 2y স্কোয়ার, তাহলে y স্কোয়ার ইকুয়াল 7/2 ইন্টু এক্স, এক ঘাতের সহগই হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এক ঘাতের সহগটাই হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 7/2। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র একটাই, এক ঘাতের সহগ, এক ঘাতের সহগ কত এটা, ঠিক আছে। পরেরটা দেখো, এই সমীকরণ দ্বারা কি নির্দেশ করে, এগ্রি 19-20 আসছে, ঠিক আছে। এই সমীকরণ দ্বারা কি নির্দেশ করে, তাহলে আর দিয়ে গুণ করে দাও। দেখো কার্তেশীয় সমীকরণ আছে, তাহলে কার্তেশীয় সমীকরণ দেখো আর cos স্কয়ার থিটা প্লাস cos থিটা মাইনাস আর ইকুয়াল টু 0। এখন আমি আর দিয়ে গুণ করে দিব সবগুলা রাশিকে, তাহলে আর স্কয়ার cos স্কয়ার থিটা, আর স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস আর cos থিটা, আর cos থিটা, আর স্কয়ার ওই পাশে নিয়ে লেখো আর স্কয়ার মাইনাস, এই মাইনাস আর কে ওই পাশে নিয়ে আর স্কয়ার লিখছি, কারণ আর দিয়ে পুরা রাশিটাকে গুণ করে দিছি, ঠিক আছে। এখন দেখো এইটুকু মানে এক্স স্কয়ার, দেখো এক্স স্কয়ার প্লাস এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, প্লাস ওয়াই স্কয়ার। দেখো এক্স আর এক্স স্কয়ার কাটা যায়, তাহলে ওয়াই স্কয়ার ইকুয়াল টু এক্স, এইটাই হইতেছে আমাদের কিসের সমীকরণ বলো, এইটাই হইতেছে আমাদের অ্যান্সার, ওয়াই স্কয়ার ইকুয়াল টু এক্স। এখন তাহলে আমাকে যদি বলতো যে এটার উপকেন্দ্র কত, এক্স ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু 1/4 ইন্টু এক্স, তাহলে উপকেন্দ্র হইতো a0, উপকেন্দ্র, এটার উপকেন্দ্র, এটার উপকেন্দ্র যদি বলতো উপকেন্দ্র a0, তাহলে a মানে 1/40, 1/40, 1/40 উপকেন্দ্র, ঠিক আছে। উপকেন্দ্র এখানে লিখে দাও উপকেন্দ্র, নাহলে আবার বুঝবা না যে বলবা ভাই ভুল হইছে। তাইলে এটা একটা পরাবৃত্ত নির্দেশ করে এবং পরাবৃত্তের উপকেন্দ্র হইতেছে 1/40, অ্যান্সার হইতেছে 1/40। আমি জাস্ট একটা আর দিয়ে গুণ করে দিছি, আর cos স্কয়ার থিটা প্লাস cos থিটা মাইনাস আর ইকুয়াল 0, আর দিয়ে গুণ করলে এইটুকুর ভ্যালু দেখো, আর cos থিটা মানে x, আমরা জানি যে আর cos থিটা ইকুয়াল টু হচ্ছে x, এটা আমরা জানি। আরেকটা জানি যে আর স্কয়ারের ভ্যালু হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এই যে কার্তেশীয় পোলার, এই জায়গা থেকে প্রশ্ন আসবে, এই জায়গা থেকে প্রশ্ন আসবে, তাহলে আমি ইজিলি অ্যান্সার বের করে ফেলছি। পরেরটা দেখো, এই সমীকরণটা কি নির্দেশ করে, এটা গুচ্ছতে আসছে একদম জিএসটি 21-22 প্রশ্ন, কি নির্দেশ করে, আর দিয়ে গুণ করে দাও। দেখো এটা আর দিয়ে গুণ করে দাও, আর দিয়ে গুণ করো, এই যে আর প্লাস আর cos থিটা, ঠিক আছে, আর cos থিটা ইকুয়াল টু 2। খেয়াল করো, এখন এই পাশে তো আর থাকলো, এইটুকুর ভ্যালু হচ্ছে এক্স, এইটুকুর ভ্যালু, তাহলে আর প্লাস এক্স ইকুয়াল টু 2। এখন আমি উভয় পক্ষে বর্গ করব, আমি এই পাশে লিখবো আর স্কয়ার আর এই পাশে লিখবো 2 মাইনাস এক্স হোল স্কয়ার। দেখো এই পাশে লিখবো 2 মাইনাস এক্স হোল স্কয়ার, এই পাশে লিখবো 2 মাইনাস এক্স হোল স্কয়ার, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4 মাইনাস 4x প্লাস এক্স স্কয়ার, 4 মাইনাস 4x প্লাস এক্স স্কয়ার, এটা কাটো, তাহলে ওয়াই স্কয়ার ইকুয়াল 4 কমন নেও 1 মাইনাস এক্স। এটা একটা কিসের সমীকরণ বলো তো, এটা একটা কি নির্দেশ করে, পরাবৃত্ত নির্দেশ করে, এটা একটা পরাবৃত্ত নির্দেশ করে, পরাবৃত্ত নির্দেশ করে, পরাবৃত্ত নির্দেশ করে। এর উপকেন্দ্র কত বের করো,
এর উপকেন্দ্র কত, এই পরাবৃত্তের উপকেন্দ্র কত হবে এটা বের করো, দ্রুত দ্রুত বের করো। এখন পর্যন্ত 600 জন, ক্লাসটা রিভিশন করে যাও। আমি কোনিক্সে এখনো তো এগুলা তো পড়াইছি, আগেও একবার পড়াইছি, আজকে রিভিশন করায় দিব। এই স্লাইডে যতগুলা ম্যাথ রাখছি এই ম্যাথ থেকেই আসবে, মানে আগে অনেক বেশি পড়াইছি, সব ধরনের অঙ্ক করাইছি, বাট আজকের স্লাইডের যে ম্যাথগুলা করাবো এগুলা থেকেই প্রশ্নে কমন পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে, ক্লাসটা শেষ করে যাও, ভালো হবে। এটার উপকেন্দ্র কত হবে? কায়েম, কিয়াম, কিয়াম জুনায়েদ খান 10 বলছে সবার আগে। ওকে আমরা ট্রাই করি। কিয়াম জুনায়েদ খান বলছে, ওকে আমরা একটু ট্রাই করি। তাহলে দেখো আমরা একটু ট্রাই করি। তাহলে এইটার উপকেন্দ্র বের করতে হবে। খেয়াল করো, উপকেন্দ্র যেহেতু এই পাশে আছে, তাইলে এখানে দেখো ওয়াই বাম পাশে আছে, তাহলে উপকেন্দ্র হবে, এটার উপকেন্দ্র হবে a0, এটার উপকেন্দ্র হবে ইকুয়াল টু a0, তার মানে x এর ভ্যালু হবে a এর সমান, তার মানে 1 - x, এইটার ভ্যালু হবে a এর সমান। তাহলে x টাকে ওই পাশে নাও, তাহলে x ইকুয়াল টু কত হয় বলো তো? 0। x ইকুয়াল টু 0 আর y এর ভ্যালু কত? দেখো a0, তাহলে 1 - x এর ভ্যালু 1 এর সমান, a এর সমান, এখানে a এর ভ্যালু 1। তাহলে দেখো আমি x টাকে ওই পাশে নিব, এটাকে এই পাশে আনবো, তাহলে x এর ভ্যালু 0, y এর ভ্যালু তো 0ই আছে, তাহলে y এর ভ্যালু 0, তাহলে 0 0 উপকেন্দ্র হয়ে গেছে। 0 0 0 0 যাদেরটা হইছে তাদেরটা অ্যানসার। ওকে, 0 0 যাদের হইছে 0 0 0 0, ঠিক আছে, 0 0, ওকে, তাইলে এটা ওকে। পরেরটা দেখো, এই পরাবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ বের করো। নিয়ামক রেখা, এটা রাজশাহী 21-22 আসছে। এক ঘাত ইকুয়াল টু, তাহলে দেখো y ইকুয়াল টু, মানে নিয়ামক রেখাটা হবে এক ঘাত y ইকুয়াল টু মাইনাস এ, নিয়ামক রেখাটা হবে এক ঘাত ইকুয়াল টু মাইনাস এ, এখন খেয়াল করো, তাহলে এক ঘাত ইকুয়াল টু যদি মাইনাস এ হয়, তাহলে এইখানে আমার 1 - y এই ভ্যালুটা ইকুয়াল টু এর ভ্যালু কত আছে? 1, তাহলে -1। তাহলে দেখো ওই পাশে যাবে আর এটা আসবে, তাহলে y ইকুয়াল টু 2, এইটাই হবে আমাদের অ্যান্সার। y ইকুয়াল টু 2, এইটাই আমাদের অ্যান্সার। দেখো বুঝছো কিনা? y ইকুয়াল টু 2 যাদেরটা হইছে তারা ওকে। যে কিয়াম জুনায়েদ আগেরটা ভুল দিছিল, এবার ঠিক দিছে, ঠিক আছে। নুসরাত জাহান নিঝুম, ঠিক আছে। তাহলে y এর ভ্যালু হচ্ছে কত? 2। ভাই বুঝি নাই, নিয়ামক রেখা মানে এক ঘাত, এখানে এক ঘাত কে? y, তাহলে y এর ভ্যালু হবে a - a এর সমান, তাহলে এই পুরাটা হচ্ছে আমাদের এখানে y, এই পুরাটা y, এইটার ভ্যালু -1, তার মানে এই যে দেখো এখানে এর ভ্যালু কত? a ইকুয়াল টু 1, তাহলে -a মানে -1, তাহলে y এর ভ্যালু 2। পরেরটা দেখো, উপকেন্দ্রের, এই পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? এই পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? ডিউতে আসছে 21-22, একদম রিসেন্ট ইয়ারে ঢাকা ভার্সিটি সব থেকে স্ট্যান্ডার্ড প্রশ্ন। তাহলে দেখো y স্কয়ার - 2y ইকুয়াল টু 8x - 9, আলাদা করলাম, এটার আমি সাজাবো। দেখো y স্কয়ার -2 * y * 1 প্লাস 1 স্কয়ার, ঠিক আছে। আর এই পাশে লেখো 8x -9, যেহেতু এক যোগ করছো, এই যে a + b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার আকারে সাজাবা, তাহলে এই পাশে এক যোগ করে দাও, এক যোগ করো, তাহলে দেখো y - 1 হোল স্কয়ার, আর এই পাশে 8 কমন নিলে x - 1 থাকতেছে। এখন এইটার উপকেন্দ্র বের করো, আমি করে দিব না, বাকিটা করো। এখন এইটার উপকেন্দ্র বের করো, ঠিক আছে, এইটার উপকেন্দ্র বের করো। 3 1 হবে তৌহিদুল ইসলাম, দেখি ট্রাই করো। তাহলে উপকেন্দ্র y বাম পাশে a0 হবে, তার মানে x এর ভ্যালু a এর সমান হবে। a কত? এখানে a এর ভ্যালু 2, ঠিক আছে। এর ভ্যালু যদি 2 হয়, তাহলে দেখো x - 1 ইকুয়াল টু 2, তাহলে x এর ভ্যালু হবে 3 আর y এর ভ্যালু 0, তাহলে দেখো y - 1 ইকুয়াল টু 0, তাহলে y এর ভ্যালু 1, তাহলে 3 আর 1, এইটা যাদের হইছে এইটা অ্যানসার, এইটা ডান, এইটা হচ্ছে অ্যানসার। 3 এবং 1, আমি অপশনগুলো দেই নাই, জাস্ট হচ্ছে নিজেরা যাতে করতে পারো। অপশন দিলে কি হয়, এবিসিডি দাগায় দাও, এমনি অ্যান্সার দিতে গেলে একটু অ্যাকুরেসিটা বাড়ে। অপশন দেই না এই জন্য আজকে। ওকে 1 3 অ্যান্সার দিছো আফিফা মুবাশশিরা, এই যে তুমি এই ম্যাঙ্গো পিপলগিরি করছো, আফিফ মুবাশশিরা বুশরা। দেখো আমি কিন্তু এক্স আগে বের করছি, এক্স এর জায়গায় এক্স বসবে, ওয়াই এর জায়গায় ওয়াই বসবে, এইটা ভুল করলে টাস করে কাটা খাবা। এ নাম্বার অপশনে থাকবে 1 3, এটা দাগাবা, টাস করে কাটা খাবা, ঠিক আছে। পরেরটা দেখো, আমরা এই রেখাটি এত পরাবৃত্তকে স্পর্শ করলে বি এর ভ্যালু কত? এই রেখাটি এত পরাবৃত্তকে স্পর্শ করলে বি এর ভ্যালু কত? দেখো
একটা রেখা একটা পরাবৃত্তকে যদি স্পর্শ করে, এই রেখা যদি এই পরাবৃত্তকে স্পর্শ করে, তাহলে y ইকুয়াল টু mx প্লাস সি, এই রেখা যদি y স্কোয়ার ইকুয়াল টু 4ax কে স্পর্শ করে, এতকে স্পর্শ করলে সি ইকুয়াল টু a বাই m। এটা স্টার দাও 100%, এটা স্টার দাও 100%, হ্যাঁ 100%। তাইলে তোমাকে দুইটা জিনিস পরাবৃত্ত থেকে 100% দিলাম, একটা হচ্ছে উপকেন্দ্র আর একটা হচ্ছে এই যে স্পর্শ করা। একটা রেখা একটা উপবৃত্তকে স্পর্শ করলে সি ইকুয়াল টু হবে a বাই m, সি ইকুয়াল টু হবে a বাই m, সি ইকুয়াল টু a বাই m। এখন দেখো তাহলে এখানে সি কত মানে বি, তাহলে বি এর ভ্যালু বের করতে হবে। তাহলে খেয়াল করো বি ইকুয়াল টু এ কত, এখানে 4 ইন্টু 4 ইন্টু এক্স, তাহলে এ এর ভ্যালু 4, তাহলে এ এম এর ভ্যালু 2, এম এর ভ্যালু হচ্ছে 2, তাহলে অ্যান্সার হচ্ছে 2। তাহলে বি এর ভ্যালু হবে 2, বি এর ভ্যালু হবে এখানে আমার 2, বি এর ভ্যালু 2, ঠিক আছে, বি এর ভ্যালু 2। আমি আবারও বুঝাইতেছি, এখানে সি মানে হচ্ছে এই যে এইটা বি, বি ইকুয়াল সি বাই এম, এ বাই এম। এখানে এর ভ্যালু কত 4ax, 4, তাহলে 4 বাই এম এর ভ্যালু কত 2, এম এর ভ্যালু 2, তাহলে অ্যান্সার হচ্ছে 2, 2। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, এটা পারছো। পরেরটা বলো তো, এই যে বক্ররেখা, এই বক্ররেখাটা যদি এই মানে এই সরল রেখা একটা বক্ররেখারই স্পর্শক, তাহলে কে কত? এই প্রশ্নটা অনেক আসে, এই প্রশ্নটা অনেক আসে, ঠিক আছে। দেখো একটা সরল রেখা একটা বক্ররেখারই স্পর্শক, তাহলে এইটা y এর ভ্যালু, এইটা y এর ভ্যালু, স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল 0। তাহলে এইটা y, এইটা y, দেখো এই y দুইটা ইকুয়াল লিখতে পারি, তাহলে x স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু kx, kx, ঠিক আছে। এখন তাহলে দেখো x স্কয়ার মাইনাস kx প্লাস 4 ইকুয়াল টু 0। এখন আমরা স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac অথবা b স্কয়ার ইকুয়াল টু 4ac, ঠিক আছে, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 স্পর্শক হওয়ার শর্ত। তাহলে বি স্কোয়ার মানে দেখো এখান থেকে কে স্কোয়ার ইকুয়াল টু 4ac, 4ac, সি এর ভ্যালু 4, তাহলে সুতরাং কে এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 4, প্লাস মাইনাস 4, 16, তার মানে প্লাস মাইনাস 4। দেখো হয়েছে কিনা, প্লাস মাইনাস 4 হবে, হ্যাঁ প্লাস মাইনাস, কে এর ভ্যালু প্লাস মাইনাস 4। ভেরি গুড, ভেরি গুড। কবিতা আমার নাম বলে না, ওকে কবিতা, তুমি কি যেন একটা গান আছে ভুলে গেছি, ঠিক আছে, মেয়েদের পছন্দের কালার দিয়ে পড়াই পিঙ্ক কালার, এটা পারবা। পরেরটা দেখো, এই রেখাটা এই পরাবৃত্তকে স্পর্শ করে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? মারাত্মক প্রশ্ন। এই রেখাটা এই পরাবৃত্তকে স্পর্শ করলে এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? এ বের করতে হবে, এ ইকুয়াল টু তাহলে এমসি, এমসি, দেখো এম এর ভ্যালু হচ্ছে 3, এইটা এম আর এইটা হচ্ছে সি এর ভ্যালু, তাহলে এমসি মানে হচ্ছে কত বলো তো 3, দেখো 3 গুণন 1 ইকুয়াল টু 3, ইকুয়াল টু, এখন এ যদি 3 হয় তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12 ইন্টু 3 ইন্টু এক্স, তাহলে হচ্ছে 12x, তাহলে অ্যান্সার কত? 12, অ্যান্সার কত বলো? 12, অ্যান্সার কত? 12, এটা হচ্ছে অ্যান্সার, এটা অ্যান্সার, দেখো 12। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে? এই যে 12, এইটা হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু 12, এক ঘাতের সহগ হবে অ্যান্সার, তাহলে অ্যান্সার 12, এই যে সি, অ্যান্সার সি, অ্যান্সার সি। ভেরি গুড, সি 12, 12 সবাই পারছো, ঠিক আছে। এরপরেরটা দেখো, এই রেখাটা এই পরাবৃত্তকে স্পর্শ করলে আমাদের বি কত? এটা ইজি অ্যান্সার, বি ইকুয়াল টু সি বাই এম, এই যে 4 ইন্টু 2 ইন্টু এক্স, তাহলে এ বাই এম, এর ভ্যালু 2, এম এর ভ্যালু 2, অ্যান্সার 1। এই যে দেখো এ বাই এম, ঠিক আছে, বি ইকুয়াল টু হচ্ছে এ বাই এম হবে, এ বাই এম, তাহলে এ বাই এম করে দাও, অ্যান্সার 1, অ্যান্সার 1, অ্যান্সার 1, অ্যান্সার 1, ঠিক আছে, অ্যান্সার 1। দেখো এই যে এইটা হচ্ছে অ্যান্সার 1। এরপরেরটা, এই রেখাটা এই পরাবৃত্ত স্পর্শক হইলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? সিকের ওয়েটে আসছে, বাট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই রেখাটা এত এর স্পর্শক হইলে, তাহলে দেখো এখান থেকে আমি বলতে পারি এ ইকুয়াল টু এম সি, এম এর ভ্যালু 2, সি এর ভ্যালু 2, তাহলে 2 গুণন 2 ইকুয়াল টু 4, 4। এখন এখানে যদি বসাও তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 4 ইন্টু এক্স ইকুয়াল টু 16x, তাহলে এই যে এটা হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু 16, ইকুয়াল টু 16, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? 16 হবে। ভেরি গুড, ভেরি গুড। এ ইকুয়াল এমসি বের করছি, এখানে এ বসায় দিছি, অ্যান্সার 16। এই যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলাই ভর্তি পরীক্ষায় আসবে, ইম্পর্টেন্ট প্রশ্নগুলাই আসবে, এটা সিকের ওয়েটা আসছে, ঠিক আছে, ওকে। এখন আমরা মোটামুটি উপবৃত্তে চলে আসছি, পরাবৃত্ত শেষ, উপবৃত্ত আমরা খুব অল্প সময় শেষ করবো। উপবৃত্ত অধিবৃত্ত একই তো, খুব অল্প সময় শেষ করবো, আমি শেষ করলে হাফিজ ভাই শুরু করবে,
হাফিজ ভাইও সাজেশন আকারে পড়ায় দিবে। আর আমি আসলে এই টাইমটা ছাড়া টাইম মিলে নাই, আমি ব্রাঞ্চ থেকে আসলাম, তোমরা দেখছো ওই যে পুরস্কার বিতরণী যেটা লাস্ট মুহূর্তে, তো ওইদের পুরস্কার দিয়ে আইসা ক্লাস আবার নিচ্ছি। তো যাই হোক, আমি ক্লাস নিয়ে নিছি, যারা লাইভে করতে পারে না ওরা রেকর্ড করে নিবে, বাট করতে পারবে। এখন আমি যদি তোমাদের টাইম মিলাইতে গেলে কঠিন হয়। আজকে থেকে ন্যাশনালের পরীক্ষা শুরু হয়েছে, আবার 24 তারিখেও আছে। এখন যারা ন্যাশনাল পরীক্ষা দিচ্ছে ওরা তো ক্লাস করতে পারতেছে না লাইভে, এই জন্য আমরা টাইমটা চেঞ্জ করছি। বহুপদী কালকে সবই পড়ায় দিব আমরা, যে কালকে হচ্ছে খাতায় পড়াবো, কালকের ক্লাসটা খাতাতে হবে। খাতায় আমরা একদম জাস্ট 5টা 7টা করে ম্যাথ করাই দিব, কালকেরটা মিস করো না। কালকের ক্লাসটা ওই রকম টাইমে হবে, দেখা যাবে একদম রাতে হবে, রাত 9টায় হবে এরকম টাইম। হ্যাঁ না, অফলাইনে 47 মার্ক, আজকের প্রশ্নে 47 খারাপ, 50-এর নিচে পাইলেই খারাপ। আজকের প্রশ্ন স্ট্যান্ডার্ড ছিল। এই উপবৃত্তের কেন্দ্র কত? ঠিক আছে, কেন্দ্র যদি বের করে দেখো, এখন তো দুইটাই দ্বিঘাত আছে, উপবৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0 0 0। হ্যাঁ, তাহলে এখন দুইটাই, তাহলে এই দ্বিঘাত দুইটা, একবার x এর সাপেক্ষে অন্তরীকরণ, দেখো x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করো, তাহলে 2x - 2 = 0, x = 1। ঠিক আছে, আবার y কে y এর সাপেক্ষে অন্তরীকরণ করো, দেখো মাইনাস কত 6y = 0, সুতরাং y = 0। তাহলে আমার অ্যান্সার হইতেছে 1 0 1 0, এইটা হচ্ছে অ্যান্সার 1 0, এইটা অ্যান্সার কই আছে? এই যে এটা এখানে আছে, অ্যান্সার সি। দেখো অ্যান্সার সি 1 0। কি বলছি, এখন তো দুইটাই দ্বিঘাত, পরাবৃত্তে শুধু একটা দ্বিঘাত ছিল, ওইটাকে আমি হচ্ছে অন্তরীকরণ করছি। বাট যেহেতু দুইটা দ্বিঘাত, একবার x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করবা 0, আবার y এর সাপেক্ষে অন্তরীকরণ = 0, x এর ভ্যালু বের হবে, y এর ভ্যালু বের হবে, অ্যান্সার শেষ, অ্যান্সার শেষ। পরেরটা দেখো, কেন্দ্র পারবা। এই উপবৃত্তের সমীকরণ হইলে কেন্দ্র কত? জাহাঙ্গীরনগরের প্রশ্ন, কেন্দ্র কত? এটা জিএসটিতেও আসছে। হ্যাঁ, এটা লিখে রাখো, এটা হচ্ছে জিএসটি 21-22-এর প্রশ্ন, জিএসটি গুচ্ছ 21-22-এ আসছে। এটা বলো, কেন্দ্র কত হবে? 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 মাথায় বলে কিছু ঢুকে নাই, কার মাথায় কিছু ঢুকে না? উৎকেন্দ্রিকতা পড়ান। হ্যাঁ, উত্তেজিত হয়েও না আগেই, হ্যাঁ উত্তেজিত হওয়ার দরকার নাই, রাকা অ্যান্সার দিয়ে দিছে। ওকে, মাথায় ঢুকতেছে না কেন? কারণ পড়াশোনা করো নাই। আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি, এর চাইতে সহজভাবে হয় না। দেখো, x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করো, 2x + 4 = 0, তাহলে x এর ভ্যালু হইতেছে -2। y এর সাপেক্ষে y কে অন্তরীকরণ করো, দেখো এইটাকে অন্তরীকরণ করলে 2y, এটাকে অন্তরীকরণ করলে +6 = 0, = 0 ধরবা, তাহলে y এর ভ্যালু -3, তাহলে -2 - 3, এইটা হচ্ছে অ্যান্সার, -2 - 3, অ্যান্সার সি নাম্বার, অ্যান্সার সি নাম্বার। দেখছো, অ্যান্সার সি নাম্বার। একবার x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ = 0, আর একবার y কে y এর সাপেক্ষে অন্তরীকরণ = 0, তাহলে -2 - 3, সি নাম্বার, সি নাম্বার। পরেরটা দেখো, অধিবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কোনটা? এই শীর্ষবিন্দু একটা মারাত্মক জিনিস, যদি a বড় হয় তাহলে +-a0, যদি b বড় হয় তাহলে 0 +-b, ইজি অ্যান্সার। a বড় হইলে +-a0, আর b বড় হইলে 0 +-b, এটাই ঠিক আছে, এটাই। দেখো, তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এটা কি সার্কেল হয়ে গেছে? এটা কি সার্কেল হয়ে গেছে? আচ্ছা যাই হোক, উপবৃত্তর কেন্দ্র বলছে, এটা সার্কেল হয়ে গেছে এনিওয়ে। তাহলে এটা 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 কিন্তু বৃত্তের সমীকরণ হয়ে গেছে। তাহলে বৃত্তের সমীকরণ এই যে x এর সহগকে ভাগ করলে -2 দিয়ে ভাগ করলে মাইনাস, দেখো -2 দিয়ে ভাগ করলে -2 - 3, এই নরমাল নিয়মেও হয়, নরমাল নিয়মে। বাট প্রশ্ন এইভাবে আসছে, আমার কিছু করার নাই ভাই, আমি এক্স প্রশ্ন দেখে তুলছি, এটা জাহাঙ্গীরনগরে 19-20-এর প্রশ্ন, এটা এইভাবে আসছে যে এত উপবৃত্তের সমীকরণ হইলে কেন্দ্র কত, এটা আসলে বৃত্তের সমীকরণ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে দেখো এখানে কিন্তু বৃত্ত, তাহলে এই যে -2 - 3 এমনি নরমাল অ্যান্সার। পরেরটা দেখো, এই অধিবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত হবে? তাহলে দেখো এখানে b বড়, y স্কয়ার আগে আছে, তাহলে y স্কয়ার - x² = 1, তাহলে এখানে b ইজ গ্রেটার দ্যান a, b ইজ গ্রেটার দ্যান a। তাহলে দেখো b ইজ গ্রেটার দ্যান a হইলে অ্যান্সার হবে 0 ± b, ± b এর ভ্যালু কত? 1, তাহলে 1, তাহলে 0 ± 1, অ্যান্সার কোনটা? এ, অ্যান্সার এ, তাহলে অ্যান্সার হবে এ নাম্বার। হ্যাঁ, অ্যান্সার হবে এ নাম্বার, ভেরি গুড। ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, আখোমে তেরির ক্লাস ইউটিউবে সার্চ দে, ফেসবুকে লিখবি যে আখোমে তেরি, এটা সার্চ দে, তাইলে আখোমে তেরির ক্লাসটা পাওয়া যাবি।
কি একটা অবস্থা। ওকে, এত অধিবৃত্তের শীর্ষবিন্দু কত? দেখ এখানে কিন্তু এ বড়, বি বড়। দেখ বি ইজ গ্রেটার দেন এ, বি ইজ গ্রেটার দেন এ, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 0 প্লাস মাইনাস বি, 0 প্লাস মাইনাস বি। এটা তো বি স্কোয়ারের ভ্যালু। দেখ বি স্কোয়ারের ভ্যালু যদি 64 হয় তাহলে বি এর ভ্যালু হচ্ছে 8 আর এ এর ভ্যালু হচ্ছে 6, তাহলে অ্যান্সার হবে 0 0 প্লাস মাইনাস 8, 0 প্লাস মাইনাস 8। তার মানে একটা 0 প্লাস 8, একটা 0 মাইনাস 8, দুইটা শীর্ষবিন্দু দুইটা থাকে, একটা 0 প্লাস 8, একটা 0 মাইনাস 8। সি নাম্বার, এই যে এটা অ্যান্সার। বি বড়, বি বড়, একটা প্লাস 8 একটা মাইনাস 8 হবে। হ্যাঁ, শীর্ষবিন্দু পারবা। এখন এই যে উপকেন্দ্র কত, উপবৃত্তের উপকেন্দ্র কত? উপকেন্দ্র দেখো এ বড় হইলে, খেয়াল করো সূত্রগুলা একটু রিভিশন করো, এ বড় হইলে ডিরেক্ট উপকেন্দ্রের সূত্র কিন্তু এটা না, বাট এটা এসবিএসএল। এখানে লেখা রাখো, আবার বই থেকে খুঁজবা ভাই আপনি এই সূত্র কই পাইলেন, এটা তো নাই বইতে, এটা এসবিএসএল। মানে যদি এ বড় হয় ডিরেক্ট প্লাস মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের রুট ওভার, যদি বি বড় হয় 0 প্লাস মাইনাস বি স্কোয়ার। যখনই বি বড় হবে তখন সেকেন্ডটাতে চলে যাবে, 0 আগেরটা। আর যখন এ বড় হবে খেয়াল করো, তাহলে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 0। হ্যাঁ, কোনিক্সের স্লাইডটা যদি কেউ পড়ে যাও তারা হচ্ছে 2 মার্কস কমন পাবা, এখান থেকে 2 আসবে, এখান থেকে 2 আসবে, সব টপিকস কভার করে দিচ্ছি। দেখো তাহলে এইটা দেখো, এত হলে উপবৃত্তের উপকেন্দ্র কত? উপবৃত্তের উপকেন্দ্র কত খেয়াল করো, এখানে বি বড়, এখানে বি ইজ গ্রেটার দেন 0। তাহলে যদি বি বড় হয়, এখানে যদি বি বড় হয়, দুইটা কি সেম হয়ে গেছে? ওকে, দেখো এখানে যদি বি বড় হয় তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এই যে রুট ওভার বি বড় হইলে 0 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে বি স্কোয়ারের 10 আর এ স্কোয়ার হচ্ছে 6, তাহলে 10 মাইনাস 4, সরি 4, তাহলে 10 মাইনাস 4 তার মানে হচ্ছে 0 প্লাস মাইনাস রুট ওভার 6 প্লাস মাইনাস রুট ওভার 6। এটা কোন অপশনে আছে? এটা কোন অপশনে আছে? ওই যে আছে ডি নাম্বারে, এটা অ্যান্সার। তাহলে এটা বাকৃবিতে আসছে। হ্যাঁ, 0 প্লাস মাইনাস রুট 6, 0 প্লাস মাইনাস রুট 6, একটা হবে 0 রুট 6 আর একটা 0 মাইনাস রুট 6, মাইনাস রুট 6। দেখো ভাই আমি পরে কেন দিছি, কারণ এখানে বি বড়, এই যে বিটা বড়, বিটা বড়, বিটা বড়, ঠিক আছে? তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের রুট ওভার করবা, শেষ। ওকে, মেইন এক্সামে দুইটা আসবে, আমি এটাই বলছি আকিব হাসান, মেইন এক্সামে দুইটা আসবে, কোনিক থেকে দুইটা। আমি আবারও বলতেছি, সরল রেখা থেকে আসবে 4টা, প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড করে সরল রেখা থেকে 4টা, কোনিক থেকে 2টা, অন্তরীকরণ থেকে 3টা, ত্রিকোণমিতি থেকে 4টা, প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে 4টা, আর যোগজীকরণ থেকে 2টা। এই একাধিক প্রশ্ন আসবে এই কয়টা অধ্যায় থেকে, আর বাকিগুলা থেকে একটা করে আসবে। স্থিতিবিদ্যা একটা, গতিবিদ্যা একটা, বহুপদী একটা, ম্যাট্রিক্স নির্ণায়ক একটা, বৃত্ত একটা। এখান থেকে আসবে 15টা আর বাকিগুলা 15টা আসবে, ঠিক আছে, যদি প্রশ্ন স্ট্যান্ডার্ড করে। ওকে, এই উপবৃত্তের উপকেন্দ্র কত? ট্রাই করো তো, উপকেন্দ্র কত হবে? দেখো বি বড়, বি ইজ গ্রেটার দেন এ, বি ইজ গ্রেটার দেন এ। তাহলে বি যদি বড় হয় তাহলে 0 প্লাস মাইনাস রুট ওভার, এই যে 16 থেকে 12 বাদ দিয়ে দিবা, 16 মাইনাস 12 ইকুয়াল টু 4। তাহলে আমি 4 কে রুট করলে কত হবে বলো? 0 প্লাস মাইনাস 2, 0 প্লাস মাইনাস 2, এইটাই অ্যান্সার। 0 প্লাস মাইনাস 2, 0 প্লাস মাইনাস 2, এই যে এটা, ঠিক আছে, 0 প্লাস মাইনাস 2, এটাই অ্যান্সার। হ্যাঁ, বি নাম্বার। দেখো এখানে কিন্তু এ নাম্বারও আছে, কিন্তু এটা কিন্তু হবে না, প্লাস মাইনাস 2 0 দিতে গেলে কিন্তু হবে না, 0 প্লাস মাইনাস 2, 0 প্লাস মাইনাস 2, এটা অ্যান্সার হবে বি। বুঝছো? বি বড়, বি বড় হইলে আমাদের হবে 0 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। যে এইটা বি স্কোয়ারের ভ্যালু, এটা স্কোয়ারের ভ্যালু, এটা হচ্ছে বি স্কোয়ারের ভ্যালু, আর এইটা হচ্ছে এ স্কোয়ারের ভ্যালু, এটা বি স্কোয়ারের ভ্যালু। হ্যাঁ, এটা মাথায় রাখলেই হবে। উপবৃত্ত এগুলো তো এখন বেসিক পড়ানোর সময় নাই, সব পড়া হয়ে গেছে, সব পড়া হয়ে গেছে। পরেরটা দেখো, সব পড়া হয়ে গেছে। এই পিন কমেন্টটা সরায় দাও, মডারেটর অ্যাডমিন প্যানেল, পিন কমেন্টের কারণে অন্য কমেন্ট দেখা যাচ্ছে না। হ্যাঁ, পিন কমেন্ট সরায় দাও। টেলিগ্রাম চ্যানেলে যায়, টেলিগ্রাম চ্যানেল দরকার নাই তোমার, টেলিগ্রাম অ্যাপস আছে, অ্যাপস আছে, টেলিগ্রাম অ্যাপসে যায় সার্চ অপশনে লিখবা ফিজিক্স সেন্টার্স, ফিজিক্স সেন্টার সার্চ অপশনে লিখলেই চ্যানেল আসবে। তোমার এত খোঁজার দরকার আছে? এত ছোট প্ল্যাটফর্ম না, মোটামুটি ভালোই আমাদের হচ্ছে, সার্চ করলেই আসবে, যেটাই সার্চ দাও। আমাদের ওয়েবসাইটও খোঁজার দরকার নাই, গুগলে ফিজিক্স সেন্টার্স লিখবা চলে আসবে। তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল ফিজিক্স সেন্টার্স, ইউটিউবে যায় সার্চ করবা চলে আসবে। তারপরে টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম অ্যাপসে যায় ফিজিক্স সেন্টার সার্চ করবা চলে আসবে। তো এত বছর ধরে পড়াইতেছি, যদি সার্চ করে না আসে তাহলে হইলো, শুধু একটা জিনিস আসবে না, সুমনা ভাবি লেখা সার্চ দিও না, তাহলে এমন কিছু আসবে যেটা দেখে অবাক হয়ে যাবা, ঠিক আছে? এইটা লেখা সার্চ করো না, আর বাকি সবই আসবে। এই প্রশ্ন গুচ্ছতে আসছে, এই যে দেখো,
এটা এবার জিএসটি 23-24 আসছে, মারাত্মক প্রশ্ন, এটা অধিবৃত্তের সমীকরণ। হ্যাঁ দেখো এই যে এই টাইপসের সমীকরণ তোমাকে বলে দিবে, তাহলে এই অধিবৃত্তের, তাহলে এখান থেকে খেয়াল করো sec থিটার ভ্যালু বের করো, তাহলে sec থিটা ইকুয়াল কত, x/4, x/4, এই যে দেখো sec থিটা ইকুয়াল x/4, তাহলে এখান থেকে tan থিটা বের করো, তাহলে tan থিটা ইকুয়াল y/6, y/6 সরি y/6, tan থিটা ইকুয়াল y/6। এখন আমরা এই সূত্র সবাই জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা সবাই জানি। তাহলে এখন আমি এখানে দেখো sec স্কয়ার মানে x স্কয়ার বাই 16 মাইনাস y স্কয়ার বাই 36 ইকুয়াল টু 1, এইটা কিন্তু এখানে কিন্তু মানে এই রকম সমীকরণ থাকলে দেখো মাইনাসের পরে যদি y স্কয়ার থাকে তাহলে কিন্তু এ বড় ধরবা, বিশেষ করে মেইন বইটা বের করে দেখো, এখানে উৎকেন্দ্রিকতা বের করতে যায় তোমরা ঝামেলা করো, তখন নিচে 36 রাখো, নিচে 36 রাখা যাবে না, নিচে 16 রাখতে হবে। এটার উৎকেন্দ্রিকতা যদি বের করতে চাও তাহলে কিন্তু নিচে 16 থাকবে, উপরে 36 প্লাস 16 হবে। ধরো এটার উৎকেন্দ্রিকতা বের করবা, বের করবা, তাহলে হচ্ছে √a স্কয়ার প্লাস বি স্কয়ার, তার মানে 16 প্লাস 36, কিন্তু ভুলটা যে জায়গায় করো নিচে 36 দিয়ে দাও, এই নিচে 36টা দিবা না, ঠিক আছে? দেখো √36, তাহলে এইটাকে একটু বড় করে দাও, নিচে হবে 16, এখানে বড়টা এ 16 হবে নিচে। এইটা শীটেও তোমরা ভুল করছো, আমি দেখলাম শীটে ঠিক আছে, তোমরা ভুল করছো। তাইলে এখানে আমাদের হবে 16টা নিচে হবে, 16টা নিচে হবে। ওকে, এখন দেখো পরেরটাই যাই। এটা তো অ্যান্সার ঠিক দিলাম না, অ্যান্সার কত হবে, x স্কয়ার বাই 16 y স্কয়ার বাই যে বি নাম্বারটা, হ্যাঁ x স্কয়ার বাই 16 মাইনাস y স্কয়ার বাই 36। এই যে প্লাস হইলে এখানে বলছে অধিবৃত্ত প্লাস আছে, তার মানে এটা বাদ, ঠিক আছে? এটা বাদ, অপশন বাদ দেওয়া শিখবা। পরেরটাই যাই, দেখো এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত, এই একজন কই সুমনা ভাবি সার্চ করলে দেখবি এমন সকিনা জরিনা, তারপরে এমন একজন আসবে, ওটা চিন্তাই করতে পারবি না। ওকে, আমরা স্লাইডের প্রায় শেষ দিকে আসছি, আমাদের স্লাইড হচ্ছে আর অল্প কয়েকটা বাকি আছে। এই যে দেখো অল্প কয়েকটা, 50 পর্যন্ত 48 পর্যন্ত আছে, আমরা 35-এ চলে আসছি, ঠিক আছে? 48 পর্যন্ত আছে, আমরা হচ্ছে 35-এ চলে আসছি, 34-এ উৎকেন্দ্রিকতা বের করবো। উৎকেন্দ্রিকতা ইজি জিনিস, দেখো এটার সাজাও, তাহলে x স্কয়ার বাই 25 16 প্লাস y স্কয়ার বাই 25 ইকুয়াল টু 1, ভাগ করে 1 বানাইতে হবে, 400 দিয়ে ভাগ করলে 16, 25-এ 400, তাহলে 16 আর 16 25, তাহলে এখানে 25, তাহলে b বড়। দেখো খেয়াল করো, b ইজ গ্রেটার দ্যান a, তাহলে উৎকেন্দ্রিকতা হবে √, এই যে 25 থেকে 16 বাদ দিয়ে দিবা, তাহলে 9, 25 মাইনাস 16 ডিভাইডেড বাই 25, তাহলে অ্যান্সার হচ্ছে দেখো 3/5, অ্যান্সার হচ্ছে 3/5, এটা কয় নাম্বার অপশনে আছে, এই যে ডি নাম্বার। দেখছো এখন কথা হইতেছে, একটা জিনিস আছে যে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা 1-এর চাইতে ছোট হয়, উপবৃত্তের উৎকেন্দ্রিকতার রেঞ্জ হচ্ছে 0-র চাইতে বড়, আর উৎকেন্দ্রিকতা হচ্ছে 1-এর চাইতে ছোট হবে। এইটা হচ্ছে আমাদের উপবৃত্তের উৎকেন্দ্রিকতার একটা ফর্মুলা বা একটা শর্ত, 1-এর চাইতে ছোট। দেখো সবগুলা উৎকেন্দ্রিকতার অপশনে কিন্তু 1-এর চাইতে ছোট আছে, এখন এমন অপশন দিল যেখানে সব ভ্যালু 1-এর চাইতে বড়, তাহলে ওগুলা হবে না। আবার অধিবৃত্তে উল্টা, অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা 1-এর চাইতে বড় হয়, 3/5। হ্যাঁ, পরেরটা বের করো, এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত, তাহলে দেখো এই যে x স্কয়ার বাই 1 ইকুয়াল x স্কয়ার বাই 1, ওকে, ইকুয়াল x স্কয়ার বাই 1 প্লাস y স্কয়ার বাই 1/4, দেখো 4 কে নামায়া দিতে হবে, তাহলে লিখতে হবে 1/4 ইকুয়াল টু 1, তাহলে আমি এখানে বলতে পারি দেখো x স্কয়ার বাই 1 ইকুয়াল টু, এখানে আমার আর বাকিটা দরকার নাই, সরি বাকিটা আমার লাগবে না, এই উৎকেন্দ্রিকতা বের করে ফেলবো। ইকুয়াল, এখানে বড় মান কোনটা, 1 বড় না, দেখো 1 বড়, 1/4 ছোট, তাহলে দেখো 1 মাইনাস 1/4, তাহলে অ্যান্সার হবে √3/2, এইটা হবে অ্যান্সার, √3/2, এইটা হবে আমাদের অ্যান্সার। কই আছে √3/2, এই যে এটা বি। দেখো
বড় মান মাইনাস ছোট মান, নিচে বড় মান দিয়ে আর ভাগ করি নাই, কারণ 1 দিয়ে ভাগ করা না করা একই কথা। অ্যান্সার বি নাম্বার, অ্যান্সার বি নাম্বার। পরেরটা দেখো, এই উৎকেন্দ্রিকতা কত, এটা ওই যে এগুলা হোমওয়ার্ক করে ফেলো, হোমওয়ার্ক করে ফেলো, তাও করাই দেই। দেখো x²/4, একটু দ্রুত করো, দ্রুত করো। x²/4 প্লাস y²/3 ইকুয়াল টু 1। 12 দিয়ে ভাগ করতে হবে, ডান পাশে মাস্ট 1, ডান পাশে মাস্ট 1 রাখতে হবে, 1 রাখতে হবে। বাকিগুলারে x² কিছু একটা, y² কিছু একটা, এটা a স্কয়ার, এটা b স্কয়ার, এটা a স্কয়ারের ভ্যালু আর এটা b স্কয়ারের ভ্যালু। তাহলে এখন আমার অ্যান্সার হবে, দেখো উৎকেন্দ্রিকতা কত হয়, উৎকেন্দ্রিকতা ইকুয়াল √4 - 3 ডিভাইডেড বাই 4, 4 - 3 ডিভাইডেড বাই 4, তাহলে হাফ। উৎকেন্দ্রিকতা হবে হাফ, উৎকেন্দ্রিকতা হবে হাফ। এই যে এটা অ্যান্সার, এইটা অ্যান্সার, ডি নাম্বার অ্যান্সার। দেখছো তাহলে অ্যান্সার কত, ডি, অ্যান্সার কত, ডি। 4 বড় মান মাইনাস ছোট মান ডিভাইডেড বাই বড় মান, বড় মাইনাস ছোট ডিভাইডেড বাই বড়। শুধু অধিবৃত্তে বললে প্লাস, অধিবৃত্ত বললে প্লাস, উপবৃত্ত বললে মাইনাস, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। তোমরা উপবৃত্তে যেটা ঝামেলা করবা, অধিবৃত্তে যেটা ঝামেলা করবা, অধিবৃত্তে যেটা ঝামেলা করবা, এই যে এই অঙ্কে, এই অঙ্কে তোমরা ঝামেলা করবা। এই অঙ্ক যদি থাকে 36কে নিচে দিয়ে দিবা, এটা করো না। 36কে নিচে দিও না, বড় মান কিন্তু এখানে 36 না, এখানে মাইনাসের পরে আছে, তার মানে এখানে ছোট মানটা দিতে হবে, 16 দিতে হবে। এই অঙ্কটাতে তোমাদের ভুল হইতে পারে অধিবৃত্ত, আর বাকি সব সেম, বাকি সব সেম। এটা দেখো, এটা দেখো, এত এত বৃহদাক্ষ বিশিষ্ট উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত, খেয়াল করো। 3 গুণ বলছে না, এটার একটা SBSL আছে। দেখো ক্ষুদ্র অক্ষের 3 গুণ বৃহদাক্ষ, তো অক্ষের 3 গুণ বলছে, তাহলে এইটার মানে আমি SBSLটা পরে দেখাই। দেখো তার মানে ক্ষুদ্র অক্ষ ধরে নাও হচ্ছে 2b, ধরো এখানে a ইজ গ্রেটার দ্যান b, তাহলে বৃহৎ অক্ষ হবে 2a আর ক্ষুদ্র অক্ষ হবে 2b। এখন বলছে বৃহৎ অক্ষটা ক্ষুদ্র অক্ষের 3 গুণ, বৃহৎ অক্ষ ক্ষুদ্র অক্ষের 3 গুণ, তার মানে আমি বলতে পারি এর ভ্যালু 3b এর সমান, এর ভ্যালু 3b এর সমান। তাহলে এখন উৎকেন্দ্রিকতা কত হবে বলো, উৎকেন্দ্রিকতা হবে দেখো 3b², এটাকে মাইনাস করো, তাহলে 3b² মানে 9b² মাইনাস b² ডিভাইডেড বাই 9b², তো b² কাটা দাও, তাহলে 8 বাই কত 9, তাহলে অ্যান্সার হইতেছে দেখো 2√2 ডিভাইডেড বাই 3। ভাই কেমনে করলেন, এই যে দেখো 9b², 8b² বাই 9b², তাহলে 8 বাই 9, 8 বাই 9, 8 বাই 9, তাহলে আমি 8 কে রুট করলে, এই যে 8 কে রুট ওভার করলে লিখতে পারি 2√2, 2√2, ঠিক আছে, আর 9 কে রুট ওভার করলে 3। এখন এইটার SBSL কি দেখো, ধরো বৃহদাক্ষের 3 গুণ, তাহলে এইটার উৎকেন্দ্রিকতা যদি দ্বিগুণ বলতো, জাস্ট এই যে এরকম করবা 1 মাইনাস, দেখো জাস্ট এরকম করবা যে 1 মাইনাস 1/n², 1/n², ঠিক আছে, 1 মাইনাস 1/n², এটা করলে উৎকেন্দ্রিকতা হয়ে যাবে। যে যদি দ্বিগুণ বলতো, ধরো 2 গুণ বলছে, 2 গুণ বলছে, তখন কি করবা বলো, 2 গুণ বললে দেখো উৎকেন্দ্রিকতা হয়তো √1 মাইনাস 1/4, তাইলে অ্যান্সার হয়তো √3/2, √3/2, ঠিক আছে, তখন অ্যান্সার হয়তো √3/2, এটা হয়তো। যদি বলতো ক্ষুদ্র অক্ষ বৃহৎ অক্ষের 2 গুণ, তাহলে 2 গুণ মানে n গুণ, n এর জায়গায় বসায় দাও, গুণ বসায় দাও, অ্যান্সার শেষ, ঠিক আছে। 1/1 মাইনাস n², 1/1 মাইনাস 1/n², এটা করলে অ্যান্সার শেষ, √3/2 হইতো, √3/2 হইতো। এখন পর্যন্ত অনেক পোলাপান আসুস, ভেরি গুড, প্রায় শেষ দিকে। এই যে দেখ আমরা আর 9টা আছে, আর 9টা অঙ্ক আছে, 9টা, ঠিক আছে, 9টা, হ্যাঁ 9টা অঙ্ক আছে। আর এই যে এত উপবৃত্তের বৃহৎ ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত, উপবৃত্ত থেকে একটা আসবে, বিশেষ করে উৎকেন্দ্রিকতা আসার সম্ভাবনা বেশি, উৎকেন্দ্রিকতা আসার সম্ভাবনা বেশি। আর গতবার একটু আনকমন প্রশ্ন আসছে, গতবারের প্রশ্ন দুইটা সলভ করে যা, গতবারের প্রশ্ন একটু আনকমন আসছে। এই যে গতবারের প্রশ্ন আছে, এই যে দেখ গতবারের প্রশ্নটা, এই যে আমি একটু দেখাই, এই যে গতবারের প্রশ্ন, এই যে দেখ এগ্রি, একটু আনকমন প্রশ্ন দিছে। আর একটা প্রশ্ন আছে এগ্রির, এই যে এটাও এগ্রি, দেখ আনকমন প্রশ্ন। এই গতবারের প্রশ্নগুলো একটু সলভ করে যা, একটু সলভ করে যা, তাইলেই ক্লাস শেষ। তাহলে বৃহৎ অক্ষ ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য চাইছে, বৃহৎ অক্ষ ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত, তাহলে দেখ x²/2, সরি x²/2 না, x²/2, x², তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে x²/2 প্লাস y²/2 ইকুয়াল টু, সরি এখানে হবে প্লাস, এখানে হবে প্লাস y²/2 ইকুয়াল টু 1। তাহলে বৃহৎ অক্ষ, এখানে বড় কে, এখানে বড় কে, b ইজ গ্রেটার দ্যান a, b ইজ গ্রেটার দ্যান a, তাহলে আমি বলবো যে বৃহৎ অক্ষ, বৃহৎ অক্ষ, বৃহৎ অক্ষ, বৃহৎ অক্ষ হবে 2b,
যেটা বড়, এখানে যেহেতু বি বড় তাহলে বৃহৎ অক্ষ হবে 2b, আর ক্ষুদ্র অক্ষ, ঠিক আছে, ক্ষুদ্র অক্ষ হবে আমাদের 2a। এখন বি এর ভ্যালু কত ভাই? বি এর ভ্যালু কত? 2, তাহলে বি এর ভ্যালু হবে √2। এটা যদি বি স্কোয়ারের ভ্যালু 2 হয় তাহলে বি এর ভ্যালু হবে √2। তাহলে আমি √2টা এখানে বসায় দেই, দেখো 2 × √2 = 2√2। এটা বৃহৎ অক্ষ। এখন ক্ষুদ্র অক্ষ কত হবে ভাই? ক্ষুদ্র অক্ষ কত? 1/√2। তাহলে এর ভ্যালু হবে 1/√2, 1/√2। এই যে এইটা হচ্ছে এর ভ্যালু, এইটা এর ভ্যালু। তাহলে এখানে আমি যদি বসাই 1/√2 তাহলে অ্যান্সার হচ্ছে √2। ঠিক আছে, √2, 2 × 1/√2, তাহলে 2√2 আর একটা √2, 2√2 আর একটা √2। তাহলে বৃহৎ অক্ষ ক্ষুদ্র অক্ষ, বৃহৎ অক্ষ ক্ষুদ্র অক্ষ। তাহলে এইটাই আমাদের অ্যান্সার, এইটাই আমাদের কি বলতো অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। বৃহৎ অক্ষ ক্ষুদ্র অক্ষ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছো না? ডান না? ওকে, পরেরটা দেখো, এত উপবৃত্তের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত? এটা অ্যান্সার দাও, ট্রাই করো, এটা ট্রাই করো, এটা ট্রাই করো। আরেকজন টিচার আছে, যেহেতু উনি গেস্ট টিচার, টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেছে। তো আমরা হচ্ছে আমি প্রায় শেষ দিকে, প্রায় শেষ দিকে আমি ভাইকে একটু জানায় রাখি। ওকে, এত উপবৃত্তের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত? 4 হবে না? 4 হবে। তাহলে আমরা দেখো, এই যে এখানে বলি x²/4 প্লাস y²/3 = 1। তাহলে এখানে বড় কে? এটা বড়। তাহলে বৃহৎ অক্ষ আমাকে বলছে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a, যেহেতু a is greater than b, a is greater than b, তাহলে বৃহৎ অক্ষ = 2a। তাহলে 2 × 2 = 4, 2 × 2 = 4। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হচ্ছে এ নাম্বার। দেখছো, এটা হচ্ছে আমাদের এ নাম্বার 4, 4। হ্যাঁ, ভেরি গুড। পরেরটা দেখো, এত নিয়ামক রেখা, এই অধিবৃত্তের নিয়ামক রেখা কোনটা? দেখো, এ যদি বি এর চাইতে বড় হয় তাহলে নিয়ামক রেখা হবে +-a/e। a/e করতে গেলে ভুল করবা, তাহলে উৎকেন্দ্রিকতাও বের করতে হবে। উৎকেন্দ্রিকতায় যাব না আমরা, উৎকেন্দ্রিকতায় যাব না। নিয়ামক রেখা বললে এই সূত্রটা ক্লোজ, এটা যদিও মেইন সূত্র, বাট SBSL হচ্ছে পরেরটা। a² ডিরেক্ট করে দিব a² - b²। দেখো, যদি a বড় হয় তাহলে x ইকুয়াল, আর যদি b বড় হয় তাহলে y ইকুয়াল। তাহলে এই অধিবৃত্তে a বড়, এই অধিবৃত্তে a ইজ গ্রেটার দ্যান b। তাহলে আমার সমীকরণটা হবে x = +-a²। a² ভ্যালু কত? 16। a² ভ্যালু 16, আর নিচে হবে √a² - b²। a² - b², ওই যে দেখো a² - b², তাহলে কত হবে বলো তো? 7। সরি, √, এখানে কত হয়? হ্যাঁ দেখো, a² - b², তাহলে 16 থেকে যদি 9 বাদ দিয়ে দেই কত থাকে? 7। দেখো এটা হইছে কি না? সরি, এটা তো অধিবৃত্ত হইছে, অধিবৃত্তের ক্ষেত্রে প্লাস হবে, অধিবৃত্তের ক্ষেত্রে তো প্লাস করতে হবে সবগুলা, এটা তো উপবৃত্তের। তাহলে এখানে প্লাস, প্লাস, এখানে প্লাস। অধিবৃত্ত বললে প্লাস, উপবৃত্ত বললে মাইনাস। আমি তো উপবৃত্ত করতেছি না, উপবৃত্ত করলে মাইনাস করতাম উৎকেন্দ্রিকতার ক্ষেত্রে, কিন্তু উৎকেন্দ্রিকতা বের করতে গেলে প্লাস করতে হয় না, ওই প্লাসটা করতে হবে। এটা অধিবৃত্ত বলছে, তাহলে সূত্রগুলো প্লাস হবে। তাহলে আমাদের এখানে দেখো প্লাস করলে 5x, তাহলে 5x = +-16। এইটাই হইতেছে নিয়ামক রেখা, এইটাই হইতেছে নিয়ামক রেখা, এইটাই হইতেছে নিয়ামক রেখা, এইটাই নিয়ামক রেখা। আবার বলতেছি, অধিবৃত্ত বললে সূত্রগুলা নিচের এই যে এই জায়গায় প্লাস হবে, আর উপবৃত্ত বললে মাইনাস হবে। যত জায়গায় পড়ছো এটা সেম, যতগুলা পড়ছো এই সবগুলাই সেম। উপবৃত্ত বললে প্লাস, অধিবৃত্ত বললে মাইনাস, সরি, উপবৃত্ত বললে মাইনাস, অধিবৃত্ত বললে প্লাস। পরেরটা দেখো, এই যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? π/ab। উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে π/ab, π/ab। হ্যাঁ, a আর b বের করতে পারলে অ্যান্সার শেষ। দেখো, এখানে x²/25 প্লাস y²/4 = 1। তাহলে a এর ভ্যালু হচ্ছে 5 আর b এর ভ্যালু হচ্ছে কত? 2। তাহলে এরিয়া কত হবে বলো তো? এরিয়া ইকুয়াল π × a × b, তাহলে 10π, 10π এত বর্গ একক, এত
বর্গ একক, এত বর্গ একক, অ্যান্সার শেষ। দেখো 10 পাই বর্গ একক, 20 পাই অ্যান্সার দিছে কে? সারিকা তাসনিম। মার খাবি, মার খাবি, এতদিন আইসা ভুল করা যাবে না, পাই এবি। এই ক্ষেত্রফল থেকে গতবার এগ্রিতে প্রশ্ন আসছে, এই জন্য ক্ষেত্রফলটা ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রফল থেকে গতবার এগ্রিতে আসছে। তাহলে দেখো এই যে এই প্রশ্নটা দেখো, এই উপবৃত্তের ক্ষেত্রফল কত, এই উপবৃত্তের ক্ষেত্রফল কত? তাহলে পাই, এর ভ্যালু 5, বি এর ভ্যালু 3, ঠিক আছে, বি এর ভ্যালু 3, তাহলে অ্যান্সার হচ্ছে 15 পাই, 15 পাই। এখন তোমাকে প্রশ্ন দিবে ভাই 1/4 ক্ষেত্রফল কত? 1/4 ক্ষেত্রফল কত? 1/4, তাহলে 1/4 ক্ষেত্রফল হবে দেখ 15 পাই বাই 4, 15 পাই বাই 4 দিয়ে ভাগ করবি। ধর 2/4 বা অর্ধেক, 50% যদি বলে 2 দিয়ে ভাগ করবি, 1/4 বললে 4 দিয়ে ভাগ করবি। 1/4 4 দিয়ে ভাগ, 2/4, তাহলে 2 দিয়ে ভাগ, শেষ, অঙ্ক শেষ, ঠিক আছে, 2 দিয়ে ভাগ। 1/4 বললে 4 দিয়ে ভাগ। ওকে, এই যে 50 বিন্দুকে কেন্দ্র করে অঙ্কিত, 50 বিন্দুকে কেন্দ্র করে অঙ্কিত এত উপবৃত্তের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের সমীকরণ কোনটা? মারাত্মক প্রশ্ন দিছে, মারাত্মক। এটা গতবার কৃষিতে দিছে, এগ্রি 22-23। এই যে, তাহলে এই প্রশ্ন একটু চিন্তা করো, এমন একটা বৃত্ত বের করতে হবে। এই প্রশ্নটা কিন্তু বৃত্তের, বলছে বৃত্তের সমীকরণ বের করো, বৃত্তের সমীকরণ বের করো। এমন একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে যেটা হইতেছে, খেয়াল করো, বৃত্তের সমীকরণ বের করতে হবে যেটার কেন্দ্র 50 কেন্দ্র আছে কার? এই যে এইটা অ্যান্সার হইতে পারে, অথবা ওই যে ওইটা অ্যান্সার হইতে পারে। কিন্তু কথা হচ্ছে এই উপবৃত্তের ক্ষেত্রফল অ্যান্সার তো দুইটা হইতে পারে। এটাও দেখো 50, এই যে 50, আবার এটার কেন্দ্রও কত দেখো 50। আর কোন, তাহলে এই দুইটা আগেই বাদ, এই সি আর ডি আগেই বাদ। এই দুইটার একটা অ্যান্সার হবে 50-50। একদম চোখ বন্ধ করে এইভাবে দিয়ে দিবি, মিলে নাই, ঠিক আছে, চোখ বন্ধ, এমনি চোখ বন্ধ, ধর পারতেছি না, 50-50, এই যে যদি মিলে না, অ্যান্সার হবে না, এরকম, ঠিক আছে, চোখ বন্ধ করে যদি মিলে অ্যান্সার। ওকে, তাইলে এখন আমি যেহেতু জানি যে এই উপবৃত্তের ক্ষেত্রফল কত, দেখতো এই উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই, এর ভ্যালু হচ্ছে √2, আর বি এর ভ্যালু হচ্ছে 2√2, তাহলে দেখ এখানে হচ্ছে 4 পাই, তাহলে ক্ষেত্রফল 4 পাই হয় কোন বৃত্তে? এটা না ওইটা? এইটার তাহলে ব্যাসার্ধ কত? তাহলে ক্ষেত্রফল কত? দেখ এইটার ব্যাসার্ধ বের করতে হবে। এই বৃত্তের ব্যাসার্ধ কত হয় বলতো? 25 - 21 = 2। তাহলে এটার এরিয়া কত হবে? এই বৃত্তের এরিয়া কত হবে? দেখ πr², বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr² = 4 পাই। এই যে বৃত্তের ক্ষেত্রফল সেম, πr² দিয়ে করে ফেলবা। আর যদি বলে 1/4 4 দিয়ে ভাগ, 2/4 2 দিয়ে ভাগ, 1/4 এই বৃত্তের ক্ষেত্রফল কত? তাহলে 4 দিয়ে ভাগ করলে পাই হবে। তাহলে 2/4 কত? 2 দিয়ে ভাগ করলে 2 পাই হবে, এরকম, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে বি নাম্বার। মারাত্মক প্রশ্ন, দুইটা ক্ষেত্রফল রিলেট করে দিছে। তাহলে কেন্দ্র দিয়ে সিদ্ধ করবা, এ আর বি এর একটা হবে, আর ক্ষেত্রফল দিয়ে মিলাই দিবে, অ্যান্সার শেষ। ক্ষেত্রফল দিয়ে মিলাই দিবে, অ্যান্সার শেষ। লাস্ট আর একটা না দুইটা আছে। 44, 49, 50 তো পড়াবো না, 44 4টা আছে, সরি 4টা আছে, 44 দেখো, নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? ঠিক আছে, নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2a। আর ফোকাস দ্বয়ের যদি বলে যে ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? ফোকাস দ্বয়ের এটা হবে 2a, ঠিক আছে। তাহলে এ যদি বি এর চাইতে বড় হয় আর কি, আর যদি বি বড় হয় তাহলে এর জায়গায় বি বসবে, তাহলে নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হয় বলো তো? দেখো কত হবে? 2ae, তাহলে 2a², ই দিয়ে কাউকে, এই যে a/e, এটাকে আমি লিখতে পারি এরকম, a²/√a² - b², এইভাবে লিখতে পারি, ঠিক আছে, এইভাবে লিখতে পারি e/a। তাহলে দেখো আমাদের অ্যান্সার কত হবে? এই যে এত নিয়ামক রেখাদের মধ্যবর্তী দূরত্ব, তাহলে আমি বলতে পারি দেখো 2 * a² এর ভ্যালু কত? 30, আর নিচে হবে 30 - 14। তাহলে অ্যান্সার হইতেছে দেখো 2 × 30 / এখানে কত হয়? এখানে 16কে রুট করলে কত হয়? 4, তাহলে 4 অ্যান্সার হচ্ছে তাইলে 15। এই যে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? 15। কার হইছে দেখো? 15 হইছে না। উপবৃত্ত বললেই প্লাস, এটা তো উপবৃত্ত বললে মাইনাস, আর অধিবৃত্ত বললে প্লাস। একটা জিনিস মানে রাখবা, উৎকেন্দ্রিকতার ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা উপবৃত্ত বললেই মাইনাস, মানে আর অধিবৃত্ত বললে প্লাস। অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা a² + b²,
তাহলে উপবৃত্ত থাকলে মাইনাস, আর অধিবৃত্ত বললে এখানে প্লাস হয়ে যেত, অধিবৃত্ত বললে প্লাস, এই জিনিসটা। হ্যাঁ, ওকে, পরেরটা দেখো, এই উপবৃত্তের স্পর্শক এত হইলে, মারাত্মক প্রশ্ন, এই যে মারাত্মক, এই প্রশ্নটা কৃষিতে আসছে, এটাও 100%, ঠিক আছে, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট 100%। এইটার স্পর্শক যদি এইটা হয় তাহলে সি এর ভ্যালু কত? ওই যে অধিবৃত্তে এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপবৃত্ত হইলে সি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো সি এর ভ্যালু বের করতে হবে, তাহলে সি ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ভাই এ স্কোয়ারের ভ্যালু কত? এ স্কোয়ারের ভ্যালু কত? দেখো এ স্কোয়ারের ভ্যালু কত? এ স্কোয়ার বি স্কোয়ার, তাইলে দেখো 36, এম এর ভ্যালু 2, এখানে এম এর ভ্যালু হচ্ছে 2, এম এর ভ্যালু কত? 2, এম এর ভ্যালু 2, ঠিক আছে। তাহলে সি ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো 36 গুণন এম এর ভ্যালু আছে 2 প্লাস বি স্কোয়ারের ভ্যালু আছে 25। তাহলে 72 আর 25-এ কত হয়? কত হয় বলো তো? 72 আর 25-এ কত হয়? 36, 72, ভুল হইলো কি? এই দেখো কত হয়, ও এম স্কোয়ার আছে তো, এম স্কোয়ার দেয়নি, 436 কত হয় দেখো তো? 436। আচ্ছা যাই হোক, দেখো 169 হয় না? দেখো তো 169 হয় না? হ্যাঁ, এম স্কোয়ার 4 হবে, তাহলে 120, 4 6 24, 146, 146 আর 25, সরি 144 আর 25, এই যে দেখো 36-কে 4 দিয়ে গুণ করলে 4 6 24, 120 প্লাস 24, তাহলে 144, 144-এর সাথে 25 169, তাহলে হচ্ছে প্লাস মাইনাস কত বলো তো? প্লাস মাইনাস 13, প্লাস মাইনাস 13, 13, এই যে এটা অ্যান্সার। সি এর ভ্যালু প্লাস মাইনাস 13 হবে, প্লাস মাইনাস 13। পরেরটাই যাই, একই কোশ্চেন, সি ইকুয়াল এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ 13 হবে। এই যে এটা কৃষিতে আসছে, এই যে দেখো এগ্রি 21 22, এটা এগ্রি, তার মানে এই টপিক থেকে প্রশ্ন কৃষিতে আসে, একদম ক্লাস্টার এগ্রিতে আসছে। এই উপবৃত্তকে স্পর্শ করলে সি এর ভ্যালু কত? তাহলে সি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার, দেখো সি ইকুয়াল টু, আগেরটাই তো প্লাস মাইনাস দেয় নেই, আগেরটাই প্লাস মাইনাস দেয় নেই, যে এখানে প্লাস মাইনাস হবে, এখানেও প্লাস মাইনাস হবে, ঠিক আছে, ওকে। তাহলে দেখো এই উপবৃত্তটি এত উপবৃত্তকে স্পর্শ করলে সি এর ভ্যালু কত? এই উপবৃত্তকে স্পর্শ করলে সি এর ভ্যালু কত? তাহলে এ স্কোয়ার এম স্কোয়ার, খেয়াল করো এখানে এ স্কোয়ারের ভ্যালু 4, এম স্কোয়ারের ভ্যালু দেখো, এই যে এম এর ভ্যালু, এটা এম এর ভ্যালু, তাহলে এম স্কোয়ারের ভ্যালু 4 প্লাস বি স্কোয়ারের ভ্যালু আছে কত? 3, তাহলে 16 19, তাহলে প্লাস মাইনাস রুট ওভার 19, এটাই অ্যান্সার, এটাই অপশনে ছিল, এটাই অ্যান্সার। রুট ওভার 19 হবে, 19, 5 কেন হবে? এই 5 দিছে কে? এ রুকসানা আক্তার। 169 কেমনে হয়? এই যে ফিরুজা বেগম, 5 কেমনে হয়? এ স্কোয়ার মানে হচ্ছে 4, আর এম স্কোয়ারের ভ্যালু 4, আর বি স্কোয়ারের ভ্যালু 3, তাহলে 16 3 19, প্লাস মাইনাস রুট ওভার 19 হবে। পরেরটা দেখো, এই বিন্দুটা উপবৃত্তের কোথায় অবস্থিত? এই যে দেখো আমাদের এগ্রি 22 23, ইজ গ্রেটার দেন 0 বহির্ভাগে, ঠিক আছে, ইজ গ্রেটার দেন 0 ওই বৃত্তের টপিকের মতোই, বৃত্তের মতোই। তারপরে ইকুয়াল 0 পরিধিতে, হ্যাঁ পরিধিতে, যদি 0-র সমান হয়ে যায় তাহলে পরিধিতে, আর যদি 0-র চাইতে বড় হয় তাহলে হচ্ছে এই লাস্ট প্রশ্ন, এরপরে লাস্ট প্রশ্ন, এই যে 47 48 আছে, এরপরে লাস্ট, এরপরে আরেকটা ক্লাস হবে জুলজিটাও করে যাও, জুলজিটাও শেষ করে যাও, হ্যাঁ জুলজি ক্লাসটাও করে যাও। এত উপবৃত্তের বহির্ভাগে অবস্থিত, তাহলে এইখানে যে এই 2 -2 3 বিন্দুটা বসায় দেখো, আমি একটা দিয়ে টেস্ট করতেছি, সবগুলাই টেস্ট করতে হবে। এই -2 3 বসাও, দেখো 4/9, আর এখানে 3 বসাও প্লাস 9/16, ঠিক আছে, 9/16 এখানে বসাও, 9/16 ইকুয়াল টু 1। সলিউশন করো, কত আসে? পুরাটা সলিউশন করো, কোন বৃত্তটা বহির্ভাগে অবস্থিত? সরি, করে দেখো কত হয়। -2/3 কোনটা হয়? সি নাম্বার হয় না? তাইলে এইখানে হচ্ছে আমি যদি 30 বসাইলে হয় না, এটা হয় না, 30 বসাইলে হয় না, এত উপবৃত্তের বহির্ভাগে অবস্থিত,
বহির্ভাগে অবস্থিত ইকুয়াল টু কত আছে 1। তাইলে আমার টোটাল ভ্যালুটা আসতে হবে, এই পুরাটা ক্যালকুলেশন করো, দেখো একের চাইতে কত হয়ে যায়, বড় হয় কিনা দেখো। এইটুকু, এই পুরা ভ্যালুটুকু একের চাইতে ছোট, ঠিক আছে, একের চাইতে ছোট হয়, একের চাইতে ছোট। এই করো, সি নাম্বার হবে। এখন টেস্ট করতে পারবো না, সবগুলা টেস্ট করবা। এই যে 1 3, তারপরে হচ্ছে 0 3, যেটা 0-র চাইতে বহির্ভাগে অবস্থিত বলছে, তার মানে 0-র চাইতে বড় আসবে। দেখো এখানে 1 থেকে কিছু একটা মাইনাস করতে হবে, এই পুরাটা যদি 1 থেকে মাইনাস করো ইজ গ্রেটার দেন 0 হবে, ঠিক আছে। তাহলে এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার হবে, আর কোনোটা হবে না, আর কোনোটাই 0-র চাইতে বড় হয় না, আর কোনোটাই 0-র চাইতে বড় হয় না। আর কোনোটাই, এই যে 3 0 বসাও, দেখো 3 0 বসাইলে 1 ইকুয়াল মানে 1 মাইনাস 1 ইকুয়াল টু কত হয়, 0 হয়ে যায়, এটা হয় না। 0 3 বসাইলেও তাও হয় না, 0 3 বসাইলেও হয় না, 0 3 বসাইলেও হয় না। সি হবে, সি, এই সি হবে, এখন পেস লাগাইতে পারবো না। ওকে, তাইলে এই অ্যান্সার সি নাম্বারটা বসায় দেখবে, এটা 0-র চাইতে বড় আসবে। পরেরটা দেখ, এই অসীম তটের সমীকরণ কোনটা, এটা বল, এটা বললে অ্যান্সার শেষ, এটা বললে অ্যান্সার শেষ। 145/44 যেটা আসে, এটা অ্যান্সার শেষ। ক্যালকুলেটরে করছি, আচ্ছা ক্যালকুলেটরে করার দরকার নাই, হ্যাঁ। ওকে, 0-র চাইতে বড় হইলে বহির্ভাগে, 0-র চাইতে ছোট হইলে, ওই 0 সমান হইলে আমাদের হচ্ছে কত, পরিধির উপরে। অসীম তটের সমীকরণ দুই ক্ষেত্রেই, এ বড় হোক আর বি বড় হোক, এ ইজ গ্রেটার দেন বি বা বি ইজ গ্রেটার দেন এ হোক, দুই ক্ষেত্রে আমাদের এই যে এটা প্লাস মাইনাস বি বাই এ এক্স, ডি নাম্বার, ডি ডি অসীম তট, লাস্ট শেষ। এখন দেখো এখানে আমি লাস্টে দুইটা পিডিএফ দিয়ে দিছি, পিডিএফ এর দুইটা প্রশ্ন দিয়ে দিছি, একটু জুম করি, এটা জুম হবে না, একটু পরে জুম করতে হবে। ওকে, জুম করলে মোটামুটি বোঝা যায়, মোটামুটি হচ্ছে বোঝা যায়। এই যে কোন ধরনের কণিক, দেখো এই সমীকরণটা কোন ধরনের কণিক, হ্যাঁ কোন ধরনের কণিক, এখানে এই ট্রিক্স গুলা দেওয়া আছে, কণিকের আইডেন্টিফিকেশন। এটা ঢাকা ভার্সিটিতে এইবার আসছে, ঢাকা ভার্সিটি কোন প্রশ্নটা আসছে আমি একটু দেখাই। এই যে এখান থেকে একটা উপবৃত্তের প্রশ্ন আসছে ঢাকা ভার্সিটি, ঢাকা ভার্সিটি একটা উপবৃত্তের প্রশ্ন মনে হয় আসছে। এই যে এই টাইপসের একটা প্রশ্ন এবার ডিইউতে আসছে, হ্যাঁ এইবার ডিইউতে আসছে। তাহলে ডিইউ 23-24-এ যেহেতু আসছে তাইলে পড়তে হবে। এখানে জাস্ট ট্রিক্স দেওয়া আছে, ইজিলি পারবা, মানে উপবৃত্ত কোনটা কোনটা হবে, ঠিক আছে। ধরো এইটা একটা উপবৃত্ত, এটা একটা অধিবৃত্ত, আমার নোট থেকেই দিয়ে দিছি, এইটুকু পড়লেই হবে, এইটুকু পড়লেই হবে। এই যে পরেরটাও দেখো দেওয়া আছে, যে এখানে যে অঙ্কগুলো আছে শুধু এই কয়টা দেখলেই তোমার আইডেন্টিফিকেশন, কণিকের আইডেন্টিফিকেশন কিভাবে করবা, ঠিক আছে। হ্যাঁ উপবৃত্ত থেকে আসছে, যে এইটা কি ধরনের জ্যামিতিক রূপ, কি উপবৃত্ত অধিবৃত্ত, কিভাবে আইডেন্টিফিকেশন করবা, ট্রিক্সও দেওয়া আছে। এই যে দেখো এটা হচ্ছে ট্রিক্সও দেওয়া আছে, ট্রিক্সও দেওয়া আছে, ট্রিক্সও দেওয়া আছে। এটা একটু আমরা ছোট করি, শেষ, ক্লাস শেষ, মোটামুটি ক্লাস শেষ। ওকে, এই যতটুকু হয়েছে, একটু মনে হয় বাঁকা হয়ে গেছে, তাইলে আমরা একটু ঠিক করি। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। এই পিডিএফ আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। মোটামুটি পুরা কণিকটা শেষ হয়ে গেছে, মোটামুটি এখন পর্যন্ত 500 জন আসো, ঠিক আছে 500 জন আসো। তো আমি তোমাদেরকে অনুরোধ করব লাস্ট 2-3 দিন, কালকে ম্যাথের ক্লাসটা কোনোভাবে মিস করবে না। কালকে ম্যাথে আমি একদম যে অধ্যায়গুলো বাকি থাকলো, ত্রিকোণমিতি, বহুপদী, বৃত্ত, তারপর হচ্ছে সরল রেখা, এগুলা যদিও পড়াইছি কিন্তু লাস্ট দিকে, একদম লাস্ট দিকে ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়াই দিব, ঠিক আছে। এই পিডিএফটা টেলিগ্রামে পাবা, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কই পাবা,
টেলিগ্রাম অ্যাপস আছে না, সবারই আছে। অ্যাপসে জাস্ট ফিজিক্স সেন্টার্স ইংলিশে লেখবা, চলে আসবে ওইখানে। আমরা এই এখনই দিয়ে দিচ্ছি, হ্যাঁ এখনই দিয়ে দিচ্ছি। আর হাফিজ ভাইয়ের ক্লাসটা এখন হবে, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। হাফিজ ভাইয়ের ক্লাসটা এখন হবে, আমি জাস্ট ক্লাসটা শেষ করে দিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।